अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदानुसहगण ललिता विशाखान्विता तस्य यशस्त्री छन्दं गुरु श्री चरणोरविन्दं गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः आजनुलम्बितभुज कनकावदयित संकीर्तनैकपीतरो कमलायताक्ष विश्वम्भर द्विजवर जुगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणावतार आनंद लीलामय विग्रह श्री कृष्ण भज निष्ठा करी नामेर सहित आछेन आपनि श्री हरि मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये हा कृष्ण करुणा सिन्धु आभीष्टपुरन् कल्पतरुवत्स कृपा सिन्धु भयवाच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए भगवत महापुराण की, शुकदेव गोस्वामी पाद की, परीक्षित महाराज की, समवेत गौर भक्त वृंद की, प्रेम से बोलो जोरे बोलो बोलो राधा रानी की। मोर प्रभु निताई गौरांग जहाँ बोलन बानी, इहा बिना भालो मन्द मोय किछु नाहि जानी। मोर मुखे कृष्ण कथा कहिछेन अपनी श्री गौरांग, जहाँ बोलाई ताहाई बोली, जन बिना जंत्र सकल श्रोता वैष्णव चरणे करी
কোটি নমস্কার। সবাকার চরণ ধুলি মস্তকে দিও আমার, দিন গেলে হাগৌরাঙ্গ বলে একবার, প্রভু কহে সে হয় আমার, আমি হই তার। বলো রাধা রানী কি। জয় নিতাই। পরম করুণ অবতার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রসঘন শ্রী বিগ্রহ করুণার মূরতি, ভক্তবৎসল ভগবান রাধা কৃষ্ণ একাকৃতি, করুণার শ্রী বিগ্রহ, কৃপার মূরতি যিনি, এবং তৎসঙ্গে তদীয় শ্রীপাদ শঙ্কর্ষণ বলরাম নিত্যানন্দ প্রভু, তদীয় কুলতিলক মোর পরম গুরুদেব পরমহংস পরিব্রাজক প্রাতঃস্মরণীয় পরম পূজ্যপাদ লীলাপ্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী দিনকরি গোস্বামী মহারাজের আতুল চরণ কমল আশ্রিত মোর আরাধ্যতম শ্রী গুরুদেব পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় লীলাপ্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রী সনাতন দাসজি গুরু মহারাজ চরণ কমলে এ দাসন দাসের ভুলুণ্ঠিত প্রণাম। তদন্তে সকল ভক্ত বৈষ্ণব বৃন্দ, আগত অনাগত যে যেখানে যে অবস্থায় রয়েছেন, সকলের আতুল চরণে দাসের অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণিপাত। প্রেম সে বলো। দেখুন আমাদের অহসৌভাগ্য আজ নিতাই চাঁদ করুণা করেছেন আমাদেরকে। কি করুণা? বলেন কৃষ্ণ তো কৃপা জগৎময় করেই রেখেছেন। নিতাই গৌরের সদ্গুরুদেবের ভগবানের যে করুণা, সে করুণা স্বরূপ এই সাধু সঙ্গে বসে হরিকথা আস্বাদন, এ সবার ভাগ্যে হয় না। সাধু সঙ্গে বসে ভক্ত সঙ্গে বসে ভগবানের কথামৃত আস্বাদন, এ সবার ভাগ্যে হয় না। তা আমরা এই যে বসেছি হরিকথা আস্বাদন করার জন্য, এতে আমরা নিজেদেরকে অনেক ধন্যাতিধন্য মনে করি। কেন? কলিযুগে ভগবানের সেবা যা দ্বারা হয়, শ্রবণ কীর্তন, সেই করার জন্য আমরা একত্র হয়েছি। বললে কেন কলিযুগে কি অন্য কোনো সেবা হয় না? বললেন না, কলিযুগে আমার দ্বারা অন্য কোনো সেবা সম্ভবই নয়, নিরপরাধ তো কোনো মতেই সম্ভব নয়। এবং কলিহত জীবের দ্বারা এটা সম্ভব নয় বলেই শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যুগ ধর্মপাল যিনি, যুগ অবতার যিনি, তিনি এসে সহজ করে আমাদেরকে দিয়ে গেলেন। বললেন কলিযুগে যুগের যে জীব রয়েছে জগতে, এরা অল্প আয়ু, তাতে আবার রোগগ্রস্ত শরীর জন্ম থেকেই, ব্যাধি কত প্রকার শরীরে, অন্নগত প্রাণ একবেলা অন্ন না পেয়ে থাকতেও পারে না, কামিনী কাঞ্চনের প্রতি মন ছোটাছুটি করে, ধন ঐশ্বর্য লাভ প্রজা প্রতিষ্ঠা এর পেছনে ছোটে, বাল্যকালটা তো খেলাধুলা করতে করতেই কেটে যায়, মধ্যাহ্নকাল এলে পরে তাতে কত প্রকার সংসার আদি পালন করতে করতে কেটে যায়,
আর রইল করে বৃদ্ধ বা বৃদ্ধাকাল, যার জন্য আমরা অপেক্ষা করি সকলে, যে ভজন করার প্রকৃত সময় হলো বৃদ্ধ বা বৃদ্ধাকাল। তবে ভক্তগণ, এটা বুঝবার বিষয়, বৃদ্ধ বা বৃদ্ধাকালে কোন প্রকারই ভজনই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওই বললাম, রোগাগ্রস্ত শরীর, জন্ম থেকেই বিভিন্ন প্রকার কর্মজনিত ফলে বিভিন্ন প্রকার ব্যাধি শরীরের মধ্যে নিয়ে এসেছে। বিভিন্ন প্রকার কর্মফল পূর্ব জন্মের, সেগুলো ভোগ করার জন্যই দেহকে ধারণ করেছি। সেই দেহগুলো তো ভোগ করাবেই। এবার বৃদ্ধকালের জন্য অপেক্ষা করি, সেই কালে এসে ভজন কখনোই সম্ভব নয়। কেন? আপনারা এই যে বসেছেন, দেখা গেল যদি 1 ঘন্টা হরিকথা হয়, খুব কষ্টে আপনারা বসবেন, তাই তো মায়েরা? 1 ঘন্টাটাই মনে হবে যে 5 ঘন্টা বসে রয়েছে। কেন? বলছে বিভিন্ন প্রকার ব্যথা, বসতে দেবে না। এটাই প্রমাণ। হবে না। বললেন তাহলে বৃদ্ধকালে কি কারো ভজন হয় না? বলে হয়। কার হয়? বললেন যে বাল্যকাল থেকে ভজনের প্রতি মনটাকে দিয়ে রেখেছে, যার মন যেমনটা সারা জীবন ভোগ করে, বেলা শেষে সেই প্রবৃত্তিটাই তার মধ্যে দেখা যায়। আমি ছোটবেলা, বাল্যকাল, যৌবনকাল, এগুলো তো ভজনের মধ্যে দিয়ে কাটাইনি, তো বৃদ্ধকালে কেমন করে ভজন আসবে? বললেন যারা সাধক, যারা সাধনা করে, ভগবানের ভজন সেবা আদি করে, তারা যদি অচৈতন্য অবস্থাতেও পড়ে থাকে, প্রশ্ন হতে পারে তাহলে যারা বৈষ্ণব, যারা ভক্ত, যারা ছোটবেলা থেকে ভজন করছে, তারাও তো কত সময় দেখা যায় যে অচৈতন্য অবস্থায় মাসের পর মাস পড়ে রয়েছে। হতেই পারে, পূর্বজনিত কর্মফল। তাহলে তার ভজন কেমন করে হলো? বলে এখানেই তো রহস্য। প্রেম সে বলো, সবাই বলো, অনেকেই বলছো না, প্রেম সে বলো। রহস্যটা কি জানো? ভগবান বলছেন এবং আচার্যগণ বলেন, তুমি যতক্ষণ নিজের থেকে পারছো করে যাও, ভগবানের নাম সুমিরন যতক্ষণ পারছো করতে থাকো। যখন এ দেহ আর পারবে না, তখন সে দায়িত্বটা ভগবান নিয়ে নেয়। ভগবান এও বলেন, যে ব্যক্তি আমায় সারা জীবন স্মরণ রেখেছে, পদে পদে আমায় বুকে জড়িয়ে রেখেছে, সে যদি মৃত্যুকালে আমায় ভুলেও যায়, আমি নিজে এসে তাকে আমার স্মরণ করিয়ে দিই। কেন? তখন তার কর্তব্যের মধ্যে এসে যায়, দায়িত্বের মধ্যে এসে যায়। কি দায়িত্ব? বলে যতক্ষণ আমি পেরেছি না, ততক্ষণ তো আমি করে গেলাম, যখন আমি আর পারবো না, তখন সেটা তোমার হাতে চলে যাবে। ওই জন্য ভগবান অভ্যাস করতে বলেছেন গীতাতে। বললেন এই স্থিতি একদিনে তো আসবে না, ওই জন্য ছোটবেলা থেকেই ভজনে নেমে পড়তে হবে। কলিযুগের ভজন বড় সহজ মা, জানো? বলে ভজন 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 সাধন, সবাই বলে কি এমন, কিভাবে করতে হয়? কলিযুগের ভজন কেবলমাত্র কি না, 64 প্রকার ভজনাঙ্গের মধ্যে 5টিকে প্রধান করে দেখালেন। সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীবিগ্রহ সেবন এবং নাম সংকীর্তন। প্রেম সে বলো। প্রথম কি রাখলেন? সাধু সঙ্গ। বলে সাধু সঙ্গে যদি তোমার মন নাও যেতে চায়, জোর করে গিয়েও বসা ভালো। এই যে হরিনাম কীর্তন করা হয়, হরি কথা বলা হয়, আলোচনা হয়,
এ যদি কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, তার কর্ণেও যদি হরে কৃষ্ণ বা শ্রী রাধে বা নিতাই গৌর কোন প্রকার একটা শব্দ যদি কর্ণে প্রবেশ করে, তাতেও তার কল্যাণ হবে, অবশ্যই হবে। এই যেমন অনেকের গলায় তুলসীর কণ্ঠি আছে, কণ্ঠির মাহাত্ম্যতে বলেছে কি জানো, আমরা অনেকেই তুলসীর কণ্ঠি ব্যবহার করতে চাই না। তুলসী কণ্ঠির মাহাত্ম্যতে বলছেন, মৃত্যুকালে যার গলায় সম্পূর্ণ মালা নেই, তো কি হয়েছে, একটা দানা আছে, সে অবস্থায় যদি তার মৃত্যু হয়, তথাপিও সে ভগবৎ ধামে যাবে। সে যদি অনাচারীও হয়, এটাও উল্লেখ করা আছে, যদি সে অনাচারীও হয় তবুও সে বৈকুণ্ঠে যাবে। এবং যার গলায় তুলসীর কণ্ঠি থাকবে, সে যখন স্নান করবে, আমাদের অনেকের ধারণা থাকে, বিভিন্ন জায়গায় শোনা হয় যে তুলসীর মালা গলায় নিয়ে স্নান করলে অপরাধ হয়, ওই জন্য মালা পরি না। কিন্তু শাস্ত্র কি বলছে জানো, বলছে তুলসীর কণ্ঠি গলায় থাকা অবস্থায় যখন আমি স্নান করি, সেই তুলসীর কাষ্ঠ ধৌত জল যখন আমার সর্ব অঙ্গে যায়, আমি তীর্থে স্নান করার ফল সেখানে বসে পাই। প্রেম সে বলো। এও শেষ নয়, আরো বললেন কি, বললেন ওই স্নানরত অবস্থায় যদি কোনো ব্যক্তি আমাকে দর্শন করে, বা যার গলায় তুলসীর কণ্ঠি আছে তাকে যদি দূর থেকে দর্শন করে, তিনিও গঙ্গা স্নান ফল পাবেন। বলো রাধে। সাধু সঙ্গ, এগুলো জানবো কি করে? সাধু সঙ্গ। ওই জন্য শ্রীমান মহাপ্রভু 64 প্রকার ভজনাঙ্গের মধ্যে বললেন, শোনো, 64টা তো সম্ভব নয় আমাদের মতো জীবের, একটা দুটো মা, 64টা ভজনাঙ্গ। তার মধ্যে প্রধান করে দিলেন 5টি। প্রথম রাখলেন সাধু সঙ্গ, যা আমরা করছি বর্তমানে, বসেছি। সাধু সঙ্গ করলে কি হয় জানো, হৃদয় নির্মল হয়। আর হৃদয় নির্মল যতদিন না হবে, ততদিন সেই হৃদয় দ্বারা ভগবানের সেবা সম্পূর্ণ অসম্ভব। বলো রাধে। আমাদের হৃদয় নির্মল করার প্রচেষ্টা খুব কম। হৃদয় নির্মল হইল, এই নির্মল মানে সরলতা, নোংরা আবর্জনা দূরে যেয়ে গিয়ে সরে গিয়ে হৃদয়টা ধীরে ধীরে একদম শিশু সুলভ হয়ে যায়, যেখানে কোনো জ্ঞান মার্গ, অন্যান্য মার্গ প্রবেশই করার সুযোগ পাবে না। কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, বেদ বিধি, তখন তার কাছে কিছুই থাকবে না। সরল, খুব সরল। আর সরল হৃদয় যতদিন না হবে, ততদিন কোন স্থিতি আমাকে স্পর্শ করবে না। সম্পূর্ণ সরল যতদিন না হব, আমি কি মা সরল? আমি যে কতটা জটিল বা আমি যে কতটা কি, এ তো আমি ছাড়া বা আমার থেকে বেশি আর কেউ জানে না। জানে মায়েরা? আমি কতটা ভালো বা আমি কতটা মন্দ, এ তো আমি সবার আগে তো আমি বেশি জানি। হৃদয়টাকে সরল করে কে? সাধু সঙ্গ। সাধু সঙ্গে আসলে হৃদয় ধীরে 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 সরল হয়ে যায়। তার থেকে সবচেয়ে বড় কথা, আগে কি হয় জানো, ভগবানের কথার উপর রুচি হয়। আচ্ছা বলো দেখি মায়েরা, যাকে কোনোদিন আমরা সাক্ষাতে দেখিনি, তার প্রতি ভালোবাসা হওয়া কি যেইতেই কথা? একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করে বলুন তো। যাকে কোনোদিন আমরা দেখিনি, আস্বাদন করিনি, আস্বাদন তো অনেক পরের কথা, দেখিনি, যাকে দর্শনই হয়নি, তার প্রতি প্রেম জাগানো কি খুব সহজ? তবে কখন সহজ হয়ে যায় জানো, যখন যারা প্রেম করেছে, যারা ভগবানকে প্রকৃত মন দিয়েছে, ভালোবেসেছে, তাদের সংস্পর্শে আসলে তাদের
পাশে পাশে থাকলে, তাদের আচরণ দেখলে, তাদের মুখের কথা শুনলে, তাদের নয়নের জল দেখলে, তাদের অঙ্গভঙ্গি দেখলে, তাদের হাত দ্বারা সেবা করা দেখলে, তাদের সর্বাঙ্গ দ্বারা ভগবানের সেবা কাজ দেখলে ধীরে 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 তার প্রতি মন আকৃষ্ট হয়। বলো না রাধে? নচেত সম্ভব না। ঘরে বসে বসে কোনোদিন ভগবানের প্রতি ভালোবাসা পারবেই না, হবেই না, তো পারার প্রসঙ্গ আসেই না। সাধুর সঙ্গে গেলাম, বৈষ্ণব মুখে ভগবানের কিছু গুণকীর্তন শ্রবণ করলাম, কি হয়? ভগবানের কথা বাড়িতে তো গ্রন্থ খুললে পাওয়া যায়, যায় না? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ খুললে সমস্ত লীলা রয়েছে ভগবানের। ভগবানের মুখের বাণী শুনতে হলে, পড়তে হলে গ্রন্থ, গীতা গ্রন্থ খোলো, পাচ্ছি। কিন্তু সেই আস্বাদন আর সাধু মুখে সেই একই কথা, যে কথাটা আমি গ্রন্থে পড়লাম, সেই কথাটাই যখন আমি কোনো প্রকৃত বৈষ্ণব মুখে শ্রবণ করব, তার মান মর্যাদা অনেক বেশি হয়। হয় না মায়েরা? প্রেম সে বলো। উদাহরণস্বরূপ, তোমার হাতে একটা রসগোল্লা দেওয়া হলো। রসগোল্লা একটা মিষ্টান্ন দ্রব্য, তাই না? মিষ্ট দ্রব্য। তা রসগোল্লাটা দেওয়া হলো ঠিকই, কিন্তু সেই রসগোল্লাটা দেওয়া হলো কেমন ভাবে? বলছে একটা পলিথিনের ভেতরে, পলিথিনের মুখটা সুন্দর করে শক্ত করে বাঁধা, সেই অবস্থায় তোমাকে রসগোল্লাটা দেওয়া হলো। হাতে পেলাম, সেই অবস্থায় মুখে দিলে আস্বাদন হবে, ভালো লাগবে? এইরকম একই কথা, যে কথা আমি বাড়িতে বসে গ্রন্থ পড়ছি, পড়লাম, এবার যখন কোন প্রকৃত বৈষ্ণব মুখে সেই কথাটা শ্রবণ করব না, তার প্রতি ভালোবাসাটা অনেক সুন্দর হবে। কেন? মহাত্মারা কি করেন? করেন কি, সেই একই কথাগুলোকে তার নিজস্ব কিছু প্রেম অনুভব সাজায়, অলংকার দিয়ে সাজায়। মায়েরা আবার এগুলো বিষয় খুব ভালো জানে। কিরকম? বলে ওইখান থেকে একটা কথা শুনে আসলাম, এই কথাটাকে বাড়িতে এনে বসিয়ে সুন্দর অলংকার টলংকার দিয়ে সাজিয়ে আর এক বাড়িতে গিয়ে পেশ করলাম। কি মায়েরা করি? তো করি না? ওর বাড়ি থেকে শুনে এলাম, ও একটা কথা বললো ওর সম্বন্ধে, ওটাকে বাড়িতে নিয়ে এলাম, বসালাম, বসিয়ে সুন্দর করে অলংকার দিলাম, নিজস্ব কিছু পছন্দের গয়না পরালাম, পরিয়ে দিয়ে ওটা আর একজনের কর্ণে তুলে দিলাম। কি হলো? বেশি সুন্দর হয়ে গেল না? তদ্রূপ মহাত্মারাও সেই কথাটাই যখন তারা আস্বাদন করে বলে, যে রসগোল্লা পেয়েছে সেই তো তার গুণগত বা স্বাদের বর্ণনা করতে পারবে, তাই তো? যে কোনোদিন রসগোল্লা পায়নি, শুধু দেখেছে, সে কোনোদিন পরিপূর্ণরূপে রসগোল্লার বৈশিষ্ট্যগুলোকে বলতে পারবে? দেখছি কিন্তু অনুভব হচ্ছে না। তো সাধু সঙ্গে গেলে কি হয়? হৃদয় নির্মল হয়, ভজন মার্জন হয়, এবং ভগবানের প্রতি প্রথমত কি হয়? ধীরে 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 মন আকৃষ্ট হতে থাকে। বলো রাধে। সাধু সঙ্গে গেলাম, এবার পেলাম সাধুর কাছ থেকে হরিনাম। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, নাম। বৈষ্ণব আমায় উপদেশ করলেন। কি উপদেশ করবেন? প্রকৃত বৈষ্ণব কি উপদেশ করবেন? যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভগবানের প্রতি তার যাদের রুচি আছে, প্রেম আছে, তারা প্রথম উপদেশ কি করবেন? বলবেন হরি নাম করো, একাদশী ব্রত ধারণ করো, গীতা অধ্যয়ন করো। সাংসারিক কোনো কথা বলবে মায়েরা? সংসারের কোনো কথা বলবে না। কেননা সাংসারিক কথা বলার জন্য সংসারে অনেক লোক আছে, যারা সবসময় আমাকে সংসার করানোর জন্যই ব্যস্ত। সাধুর কাছে গেলে এইটা ভালো হয়। কি ভালো হয়?
বললেন বৈষ্ণব কি করেন? হিতকর্তা হয়ে আমার পাশে এসে দাঁড়া, আমার হিতকারী হয়ে পাশে দাঁড়া। প্রকৃত বন্ধু কাকে বলা যায় মায়েরা? আত্মীয় স্বজন, কুটুম্ব, আত্মীয় স্বজন, পরিজন, এরা প্রকৃত বন্ধু? প্রকৃত বন্ধু সেই যে আমার জাগতিক পরমার্থিক দুটোরই ভালো চায়। আর এই জগতে বর্তমান স্থিতি কেমন? বর্তমান নয়, সেকালেও ছিল, এখনো আছে। কি তোমার এই জগতে সবার সঙ্গে বন্ধুত্ব ততক্ষণ যতক্ষণ তুমি দিতে পারবে। প্রকৃত কথা, তুমি যখন আর দিতে পারবে না, তখন দেখবে বন্ধুর আসল রূপটা তোমার সামনে বেরিয়ে আসবে। অনেকেই টের পেয়েছে পর্যন্ত। যতক্ষণ তুমি সংসারের জন্য করতে পারবে, যতক্ষণ তুমি দিতে পারবে, যতক্ষণ তুমি করতে পারবে, ততক্ষণ তোমার সঙ্গে আছে। যখন তুমি আর পারছো না, তখন তুমি কি হবে বলো তো? কি হব তখন? আমরা বোঝা হয়ে যাব। প্রেম সে বলো। সেই দিনটা দেখার জন্য আমরা প্রত্যেকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তাই না? সবাইকে একদিন ওই কথাটা শুনতে হবে। বোঝা সরলেও বাঁচতে হবে। তাহলে তারা তো প্রকৃত বন্ধু হওয়ার যোগ্যতা রাখলো না। তাদের মধ্যে সেই প্রকার কোনো গুণ আমি খুঁজেই পেলাম না। তাহলে এবার প্রকৃত বন্ধু কে হতে পারে সেদিকে নজর দিতে হবে। যখন আমি সংসারে প্রকৃত বন্ধু পেলাম না, তখন তো আমাকে প্রকৃত বন্ধু একজন জীবনে দরকার। আমার তো দরকার যাকে আমি মনের কথাগুলো বলে শান্তি পাবো অন্তত পক্ষে। আর আমরা বর্তমানে কাউকে মনের কথা বলবো, কি হবে জানো? মন দিয়ে মনের কথাটা শুনবে, যখনই সরে যাবে তুমি, তখনই পিছনে কি বলবে বলো তো? মায়েরা, ভালো হয়েছে। কি বলে না? বাস্তব কথা, এগুলো বাস্তবের উপর বলা হয়। প্রেম সে বলো। তাহলে প্রকৃত বন্ধু কে হতে পারে? যদি খুঁজে দেখো না এই ভুবনে, প্রকৃত বন্ধু কাকে বলা যায় বলো দেখি? প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য বা সংজ্ঞা কি হতে পারে? আমরা প্রত্যেকে কথা জানি, প্রকৃত বন্ধু সেই হতে পারে যে আমার বিপদকালে আমার হাত ছেড়ে দেয় না, আমার দুরবস্থাতেও আমাকে ভুলে যায় না, আমার বিপদ দেখেও আমার থেকে দূরে সরে যায় না, আরো আগলে ধরে রাখে। একটা দৃষ্টান্ত, একজন সাধক পথ চলে, তো পথ চলতে চলতে একটা জিনিস লক্ষ্য করে প্রতিদিন, যে রোদের ছায়া পড়লে, রোদের আলো পড়লে যেমন আমাদের একটা ছায়ামূর্তি তৈরি হয়, তো নিজের ছায়ামূর্তির পাশে আর একটা ছায়ামূর্তি দেখা যায় সব সময়। ও মনে মনে চিন্তা করে, এই ছায়ামূর্তিটা আমার ঈশ্বর, আমার ভগবান ছাড়া কেউ না। ভগবানের ভক্ত তো। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সেই সাধক জীবনে সব কারো স্থিতি তো সব সময় সমান থাকে না। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার পুনরায় দিনের পরে রাত, রাতের পরে দিন, যেভাবে চক্র অনুযায়ী ঘুরছে, জীবনও তাই। মায়েরা, জীবনও তাই না? আমরা কি করি বলতো? আমাদের জীবনে যখন একটু আনন্দ পাই, যদিও বা তাৎক্ষণিক আনন্দ, এতে পরম শান্তি পাওয়া যায় না। ওই আনন্দটা যখনই আসে, তখন আমরা এমন ভাবে মেতে যাই, তখন আমরা আমাদের সামনের চিন্তনটা ভুলে যাই কি হতে পারে। সামনে ভুলে যায় যে এরপরে আমার জন্য কি অপেক্ষা করছে। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল। বিষয়কে কয়জন বিপত্তি মানে বলো দেখি?
টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সম্পত্তি, এগুলোকে বিপত্তি কয়জন মানি? আমরা মানি না। এটাই আসলে আমাদের বিপত্তি ডেকে আনে। তবে এগুলোও বিপত্তি ডাকে না। বিষয় আশয় ইত্যাদি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি, এগুলোও বিপত্তি ডাকে না। কে ডাকে বিপত্তি? বলছে এদের প্রতি মোহ এ বিপত্তি ডেকে নিয়ে আসে। বলছে প্রচুর অর্থ থাকাটা কি তাহলে অপরাধ? বলছে না, এই প্রচুর যে তোমার অর্থ আছে এও তোমার পূর্ব কর্মের ফল ভোগ করছো তুমি, এই অর্থটাও তোমার ভুল নয়, তবে এর প্রতি মোহটা তোমার ভুল। এখনো মানুষ তুমি, বুদ্ধিমানের মতো পরিচয় দিয়ে এর প্রতি মোহটাকে সরিয়ে দাও। যে তো তাৎক্ষণিক পেয়েছি, ছেড়ে যখন যাবো তো সবই ছেড়েই যাবো, নিয়ে তো যেতে পারবো না, মোহ রেখো না। আর যতক্ষণ তোমার সঙ্গে আছো ততক্ষণ তুমি এ দ্বারা ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, ঠাকুর সেবা আদি কাজে লাগাতে থাকো। কেননা এগুলো চিরস্থায়ী নয়। সঞ্চয় করে কি হয়? কিছু হয়? শেষমেশ কি হয়? কিছুই হয় না। তবে গৃহস্থ ধর্মে সঞ্চয় অবশ্যই প্রয়োজন। মহাপ্রভু বলছেন তবে সে সঞ্চয় দিয়ে কি করতে হবে? বলে সে সঞ্চয় দিয়ে সমাজ সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভগবত সেবা আদি অবশ্যই করতে হবে। শুধু সঞ্চয় করলেও হবে না। বলো রাধে। তো জীবনের স্থিতি সবসময় সমান থাকে না। তো হঠাৎ করে, এবং আরো দেখবেন সাধক জীবনে যারা ভগবানকে ভালোবাসতে আরম্ভ করেছে তাদের জীবনে যে দুঃখগুলো নেমে আসে অন্যান্য জীবনে সে দুঃখ খুঁজে পাওয়া যায় না। এতেও আমরা খুব হাসাহাসি ঠাট্টা করি। দেখো ভগবানকে ভালোবাসার ওর অবস্থাটা দেখো, চোখের জলই শুকোয় না। আর আমরা দেখো, আমরা সাধারণ আছি, আমরা বেশ ভালো আছি। না না, এটা ভগবানের ইচ্ছা অনুসার। কেন বললেন? যখন কেউ ব্যক্তি ভগবানের নাম কীর্তন আরম্ভ করে, নাম স্মরণ করে, নাম গাইতে থাকে, তখন তার শুধু পাপ কাটে না, তার পুণ্য কর্মটাও কাটে। হরিনাম শুধু পাপকে খণ্ডন করে না, হরিনাম পাপ পূর্ণ দুটোকেই খণ্ডন করে একসঙ্গে। কেননা পাপও বন্ধনের কারণ, পুণ্য বন্ধনের কারণ, দুটোই বন্ধনের কারণ। এবং এই দুটো দ্বারাই আমাদের পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মরণ। আপনার পুণ্য আছে, আপনি স্বর্গে যাবেন, স্বর্গে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, পুণ্য শেষ হয়ে যাবে, আবার আপনাকে কোনো না কোনো জন্ম, কোনো না কোনো শরীর দেওয়া হবে। তবে ভগবানের যারা ভালোবাসে তারা কি চায়? ভগবানের সেবা করতে করতে যেন নিত্য লীলায় ভগবানের সেবা করতে পারে, এই বাসনাটা থাকে। প্রেম সে বলো। এইবার ওই সাধক কি করেছে? জীবনে একটু দুঃখ এসেছে যখন, তখন যখন হাটে পথ দিয়ে যায় রোদের সময়, ও পেছনে ঘুরে তাকায়, দেখে যে ওই ছায়ামূর্তিকে আর দেখতে পায় না। মন দিয়ে শুনবেন, যে ছায়া মূর্তিকে এতদিন দেখতে পাচ্ছিল পাশে, সেই ছায়া মূর্তি যেন আর নেই। মনে মনে বলতে লেগেছে, যখন আমার জীবনে সুখ বলে একটা বস্তু ছিল সে সময় তুমি আমার পাশে ছিলে, আজকে আমার জীবনে দুঃখ, আর যখন তোমাকে বিশেষ প্রয়োজন তখনই তুমি আমায় ছেড়ে দিলে। যখন আমি বলহীন, তোমার মতো বলবান, তখন আমার প্রয়োজন। সাধকরা এটাই এই জন্যই করে, সারা জীবন হরিনাম করে। হরিদাস ঠাকুর সারা দিনে 3 লক্ষ নাম করতেন। যখন হরিদাস ঠাকুর বৃদ্ধ হয়ে গেল, শ্রীমান মহাপ্রভু এসে বলছে, হরিদাস বৃদ্ধ হইলা সংখ্যায় অল্প করো, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন ধরো। তখন দায়িত্ব ভগবান নিয়ে নিচ্ছে। দেখো হরিদাস, তুমি বৃদ্ধ হয়ে গেছো না, এখন 3 লক্ষ তোমাকে নাম করতে হবে না, তুমি নাম এখন কমিয়ে দাও। দায়িত্বটা কে দিচ্ছে? মা, ভগবান দিচ্ছে। তাই তো ভগবান নিজে বলছে তুমি এখন 3 লক্ষ নাম কমিয়ে দিতে পারো, আর দরকার নেই তোমার। ও মা, আমাদেরকে বলবে নাম কমাতে, ভজন কমাতে? বলে যেটা আমার কাছে নাই সেটার কমাতে বলবে কোথায়? না আছে নামের সংখ্যা,
না আছে বৈষ্ণবের প্রতি সেবা দয়া, না আছে ভগবানের প্রতি ভালোবাসা প্রেম, কোনটা আছে আমার কাছে? ভগবান কোনটা আমাকে কমাতে বলবে? কোনটাই তো নেই। পথের ভিখারিরও তাও কিছু একটা থাকে, আমার কি আছে? কিছু ছিল এক চোখের জল, তাও ভগবানকে দেওয়া যায় না। কেন? বলছে বাসুরু দিয়া পাষাণু দিয়া কেমন গড়িয়াছে। বলছে এই হৃদয়টা কত পাষাণ দিয়ে গড়া, তো এই হৃদয় পাষাণ গলে না। প্রেম সে বলো, বলো রাধা রানী কি। সে চিৎকার করে বলছে, হে না, যখন আমার বেশ ভালো চলছিল দিন, ভালো কাটছিল সময়, সে সময় তুমি আমার আশেপাশেই ছিলে। আর এখন যখন আমার দিন কাটছে না, আমার সময় যাচ্ছে না, আর সেই সময় তুমি আমাকে ভুলে গেলে, আমার কাছ থেকে সরে গেলে না। ভগবান আকাশ থেকে যেন দৈববাণী করে বলছেন, আকাশবাণী থেকে বলছেন, শোনো, যখন তোমার সময় ভালো যাচ্ছিল তখন তোমার আমি পাশে ছিলাম, আর এখন তোমার সময় খুব খারাপ, তো তুমি কি ভাবছো আমি তোমার কাছে নেই? আমি তো তোমায় কোলে করে রেখেছি। প্রেম সে বলো। বলছে ছায়ামূর্তি দেখতে পাচ্ছি না যে? বলছে যে ছায়ামূর্তিটা দেখতে পাচ্ছ ওটা তোমার নয়, আজ ওর ছায়ামূর্তিটা আমার। আমি তোমায় কোলে ধরে রেখেছি, বুকে জড়িয়ে ধরে রেখেছি। বলো রাধে। বলো মায়েরা, বিচার করে বলো, প্রকৃত বন্ধু কে হবে? যে সর্ব অবস্থাতে আমার পাশে থাকে। সত্যি কথা বলতে কি তাকে বন্ধু বানাতেই পারে? বড় আফসোস থেকে জীবন, জীবনটা তো একদিন করে ফুরিয়েই গেল, কিন্তু তাকে বন্ধু বানানো হয়। প্রকৃত একটা বন্ধু জীবনে চয়েস করা হয়। কত জিনিস আমরা চয়েস করি না, কত জিনিস আমরা পছন্দ করি, বাছাই করি। একটা কাপড়ের দোকানে একটা কাপড় কিনতে গেলে কত প্রকারে একটা কাপড় বাছাই করি, যে কাপড়টা 6 মাস 1 বছর পর এটা ছিঁড়ে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। সেই কাপড়টাকে নেওয়ার জন্য, ভালো নেওয়ার জন্য কত ভাবে বাছাই করি। কিন্তু ইহকাল পরকাল দুই কালে যে আমার পাশে থাকবে, দুই কালেই আমার যে ভালো চাইছে, সেরকম বন্ধু বাছাই কিন্তু করিনি এ পর্যন্ত। ভেবে দেখো, বলে ওরকম বন্ধুকে ভালোবেসে কি? ভগবান তো বলেই রেখেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বলে আমাকে যদি কেউ আশা করে, আমি তার সমস্ত আশা বাসনা সবকিছুতে আগুন লাগিয়ে দেব। তো সেই রকম কেউ কাউকে ভালোবাসা যায় যে আমার ভালো চায় না, আমার আশা বাসনায় সব আগুন লাগিয়ে দেবে? ভগবান তো জানে কি কিসে আমার মঙ্গল হবে। যেমন ছোট বালক মা রন্ধন করছে, অগ্নি জ্বালিয়ে, অগ্নি প্রজ্বলিত করে মা রন্ধন করছেন, সেই সময় ছোট্ট বালকটা এসে অগ্নি নিয়ে খেলছে, অগ্নি নিয়ে খেলছে। বা মা দেখা গেল সবজি আমানি করছে, সবজি বানাচ্ছে, সেই সময় এক বালক এসে তার সন্তান এসে বটিটার কাছে এসে বটিটা নিয়ে খেলতে চাইছে। মায়েরা, সেই বাচ্চাটাকে আপনি আগুন নিয়ে খেলতে দেবেন? কেন? আপনি জানেন ওই আগুনটা নিয়ে ও যদি খেলা করে তাহলে কি হবে? ও জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে, ওর কষ্ট হতে পারে। ভগবান যখন কোনো ব্যক্তির হৃদয় ভগবানের প্রতি আকৃষ্ট হয় না, তখন তার প্রথমে এই যে জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, কদর্য ভক্ষণ করে নানা জনি সধা ফিরে, তার জন্ম অধপাতে যায়। এই জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, বুদ্ধি, জ্ঞান এগুলোকে হরণ করে নেয়।
কেন? যখন এগুলো হরণ হয়ে যাবে, যে ঘরটাতে এগুলো ঠাসা থাকে, পরিপূর্ণ অবস্থায় থাকে, সেগুলো তখন খালি হতে থাকে। যখন ওগুলো খালি হয়, খালি না হলে, পরিষ্কার না হলে, আবর্জনা দূর না হলে, এই যে জায়গাটায় ভাগবত সঙ্গ বসেছে, এই জায়গাটা যদি মাকড়সার জাল, আবর্জনা দ্বারা পরিপূর্ণ থাকতো, নিশ্চয়ই আমাদের ভালো লাগতো না? বসতে ভালো লাগতো? লাগতো না। তো বলছে আমাদের হৃদয়ে যে একটা ঘর আছে, সেই ঘরটাতে এত প্রকার দ্রব্য দ্বারা ঠাসা, বাসনারূপ বিষয় সম্পূর্ণ দিয়ে ঠাসা, তো যখনই ভগবানের শরণাপন্ন হতে চায় মন, যখনই সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যখনই মন ভগবত মুখী হয়, এখন বর্তমানে বইমুখ আছি, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে ভাগবত শ্রবণ ফলে যখনই মন একটু মুখী হবে, তখনই ভগবান কি করবে? প্রথম কি করবে বলছে, তখন এই হরি কথা দ্বারা, ভগবান তো সাক্ষাৎ এসে নয়, তার কথা ব্রহ্ম দ্বারা, বৈষ্ণবের মুখের সেই কথা দ্বারা ধীরে 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 আমার হৃদয় থেকে সেই বাসনারূপ জঞ্জাল গুলোকে দূর করবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনাম কবে তুচ্ছ হবে। বলো রাধে। তো গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, শরীর কাঁপবে, অশ্রু স্বেদ কম্প, সাত্ত্বিক বিকার আসবে। কখন? বলে সাধু সঙ্গ হরিনাম করতে 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 যেদিন হৃদয়টা আমার নির্মল হবে, সরলতায় পৌঁছে যাবে, সেদিন ভগবানের কাছে আমার যেতে হবে না, ভগবান এসে দুয়ারে দাঁড়াবে। দাঁড়ায়নি মায়েরা? শবরীর দুয়ারে এসে ভগবান দাঁড়ায়নি? সবর জাতির কন্যা ছিল, দেখতে এত কুৎসিত ছিল জানো, আপনাদের মতো এক রমণী ছিল সবরী। অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল বাড়ি থেকে, কিন্তু এত কুৎসিত চেহারা দেখে তার স্বামী তাকে তৎক্ষণাৎ ত্যাগ করে দিয়েছিল, ত্যাগ করে বনে ফেলে দিয়েছিল। তখন বনের মধ্যে ঋষিগণ ভজন করে, বানপ্রস্থে ছিল, ভজন করে, সাধন করে বনে জঙ্গলে বসে। সেই ঋষির চরণে গিয়ে, এক ঋষির চরণে গিয়ে আশ্রয় চেয়েছিল, তাকে আশ্রয় দিয়েছিল। সারা জীবন ওই বৈষ্ণবদের সেবা করেছে, কিচ্ছু করেনি, বৈষ্ণবের সেবা করেছে। প্রহ্লাদ মহারাজ কি করেছে? ছোটবেলা থেকে বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। নারদ মুনি কি করেছে পূর্বজন্মে? তার মা ওই বৈষ্ণবরা চাতুর্মাস্য করার জন্য বনে গিয়ে থাকতো, সেখানে গিয়ে তাদের ওই সেবার কাজ করে দিত, আর ছোট্ট নারদ ওইখানে পড়ে থাকতো। বৈষ্ণবরা সেবা করতো, ভোজন প্রসাদ পেত, ওই অবশিষ্টাংশ প্রসাদ কি করতো নারদ, ছোট্ট বালক তো, কাছে ডেকে ওই তাকে ওই উচ্ছিষ্ট দিত, ব্যাস, আর কিছু। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। দেখো দেব ঋষি হয়ে গেল, কোথা থেকে কোথায় পৌঁছে গেল। যখন হৃদয় নির্মল হবে না, ভগবান নিজে এসে করা না। শবরীকে কি বললো? শবরীর শ্রী গুরুদেব যখন অন্তিম সময় এলো, শবরী গিয়ে ক্রন্দন করে বলছে, গুরুদেব, জগতে তো তুমি ছাড়া আর কেউ ছিল না, সংসার তো আমায় ছেড়ে দিল, বিবাহ দিল, সে স্বামীও আমায় কুৎসিত বলে ছেড়ে দিল, আমি না গেলাম শ্বশুরালয়, আর না গেলাম পিতৃলয়, কোথাও যেতে পারলাম না। আপনি আমার সব ছিলেন, পিতা মাতা শ্রী গুরুদেব সব। আপনি যদি আমায় ছেড়ে চলে যান, আমি কি নিয়ে থাকবো, কি করে জীবনটা কাটবে? তখন শবরী যুবতী, এবং শবরী এত সেবা করত বৈষ্ণবগণে, প্রসন্ন হয়ে মৃত্যুকালে বলেছিল, শবরী
তোমায় একটা কথা বলে যাই, কি জানো? দেখবে একদিন সাক্ষাৎ ভগবান তোমার কুটিরে আসবে, সত্যি তোমার দুয়ারে এসে ভগবান দাঁড়াবে, তুমি ভগবানকে পাবে। সবরি কি করে বরণ কুলে রে মন, কি করে বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন কৃষ্ণ ভক্তি। বর্ণ কুল কিচ্ছু করে না যদি প্রেম ভক্তি থাকে না। কপি কুলে ধন্য বীর হনুমান। হনুমান কি কুলের ছিল মায়েরা? পশু। কপি মানে বানর, বানর কুলের ছিল। ভগবানের বুক ছিঁড়ে ভগবানকে দেখিয়েছিল। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী। প্রহ্লাদ কোন ঘরের ছিল? রাক্ষস ঘরের ছিল। বিভীষণ কোন ঘরের ছিল? মিতালি কোন ঘরের ছিল? চন্ডাল ছিল, চন্ডাল মিতালি। গোপীরা কোন ঘরের? বৃন্দাবনের যে গোপীরা কোন ঘরের? গোয়াল ঘরের, ঘোষের ঘরের। সবরি কি করতো জানো? প্রত্যেক দিন ওই বনের থেকে ফুল তুলে নিয়ে আসতো, ভগবানের নাম গাইতে থাকতো, ফুল তুলে নিয়ে আসতো। আর ভগবান যে আসবে যে পথ দিয়ে সবরির কুটিরে, সেই কুটিরে বসে বসে ওই পথখানা ফুল দিয়ে সাজাতো। কত ধৈর্য জানো? কত ধৈর্য নিয়ে প্রত্যেকটা ফুল, এক একটা ফুল রাস্তায় দিয়ে দিয়ে রাখ। আমাদের মতো না, বিশেষ করে তো আমার মতো নয়। ফুল যেদিন বেশি থাকে সেদিন এই এক মুঠ ধরে, তাই না? করি না? সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ফুলগুলো সাজাচ্ছে। আর সবরি তো বনে থাকে, ও মনে মনে চিন্তা করে যদি ভগবান আসে, ভগবান যদি আর চলে আসে, কি দেব তাকে? ওই বনের মধ্যে গিয়ে বন ফল খুঁজে বেড়ায়। কুল, কুল তো চিনি মায়েরা। ওই বনের কুলগুলোকে তুলে নিয়ে এসে কি করে জানো? কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করে। কেমন করে বিচার করবে? কোনটা টক বা কোনটা মিষ্টি এটা বুঝতে গেলে কি করতে হবে? আমাদেরকে মুখে নিতে হবে। সবরি তাই করে, কুলটা ধরে একটা কামড়, যেটা মিষ্টি সেটা রেখে। এই করতে করতে সবরি বৃদ্ধা হয়ে গেছিল জানো মায়েরা, যুবতী থেকে বৃদ্ধা, তবুও ধৈর্য হারায়নি। একই কথা, গুরু বাক্যে বিশ্বাস কি? গুরুদেব বলেছেন আমি পাবো ভগবানকে, ভগবান আমার কুটিরে আসবেন, এই দৃঢ় বিশ্বাস নিয়ে প্রত্যেক দিন ভগবানের জন্য সেবা করেছে। সত্যি ভগবান এসেছে। তাই বললেন যখন হৃদয় নির্মল হবে না, চাইতেও হবে না, প্রেম আপনি এসে দাঁড়াবে। ফাঁকা ঘরে যেমন বায়ুকে আনতে হয় মায়েরা, একটা শূন্য ঘরে বায়ুকে আনতে হয়, ঘরটাই তো শূন্য করতে পারি না। কত কিছু ঠাসা আছে, কত কত জন্মের প্রবৃত্তি গুলো ঠাসা আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এ দ্বারা পরিপূর্ণরূপে আমার ঘরটা ঠাসা আছে। ঘর তো ফাঁকাও হচ্ছে না, আর ভক্তি সেখানে ঢুকতেও পারছে না, কারণ ফাঁকা নেই। কোথায় গিয়ে দাঁড়াবে? হৃদয় তো সম্পূর্ণ প্রবৃত্তি দ্বারা, আবর্জনা দ্বারা, প্রবৃত্তিরূপ আবর্জনা দ্বারা পরিপূর্ণ, সে জায়গাটা তো ফাঁকা নেই। তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? দাঁড়ানোর জায়গা নেই দেখে ভক্তি দেবী আমাদের কাছে আসে। যেদিন ফাঁকা হবে ঘরটা, সেদিন ভক্তি দেবীকে ডাকতে হবে না। শূন্য ঘরে যেমন বায়ু আপনি প্রবেশ করে, তেমনি ভক্তি দেবীও অন্তরে এসে দাঁড়াবে। তবে ফাঁকা করার পদ্ধতি কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। প্রথম সাধু সঙ্গ, দ্বিতীয় নাম সংকীর্তন, তৃতীয় ভাগবত শ্রবণ। প্রেম সে বলো। আমি এক আচার্য দেবের শ্রীমুখে শুনেছিলাম কথাটা, খুব ভালো কথা।
আমি খুব মনে রাখি কথাটা, বৃন্দাবন থেকে শুনেছিলাম। উনি বলছিলেন হরিনাম কি করে, বলে হরিনাম আগে করবে, করতে 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 আবর্জনা দূর হতে হতে তবে গিয়ে প্রেম। কি তাই তো? এতক্ষণ তো তাই শুনলাম আমরা। প্রেম তো এমনি এলো না, ফাঁকা না হওয়া পর্যন্ত ঢুকলো না। তাহলে হরিনাম করতে 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 আবর্জনা দূর হবে, তারপরে প্রেম নামক বস্তুটি আমি পাবো। কিন্তু আচার্যগণ বলছেন শোনো, অতদূর অপেক্ষাও হয় না। কি হয় জানো? ভাগবত কথা যদি প্রকৃত সাধুমুখে হরিকথা হয়, যেখানে সেখানে হলে হবে না, প্রকৃত আস্বাদনকারী ব্যক্তির মুখে যদি হরিকথা হয়, সেই ভাগবত কথা শ্রবণ মাত্র প্রথমে প্রেম, তারপরে মন পরিষ্কার আদি সেগুলো পরে হবে, অবশ্যই হবে। প্রথমে প্রেম অনুভব হবে, তাৎক্ষণিক হবে, এটা স্থায়ী হবে না, কিন্তু তাৎক্ষণিক হবে। এই তাৎক্ষণিকটাকে বাড়াতে হবে। যেমন ধ্রুব মহারাজকে ভগবান কি করেছিলেন? দেখা দিয়েছিলেন হৃদয়ে। তাৎক্ষণিক হবে। দেখবেন কোন সাধুমুখে ভাগবত কথা শুনতে শুনতে কখন যেন হৃদয় থেকে, হৃদয় পেটে চকচকে জল চলে আসে না? এই স্থিতিটা প্রথম পর্যায়ে নাম করলে হয়। হ্যাঁ, প্রথম প্রথম নামে মালা নিয়েছি, বসে বসে নাম করছি, এই স্থিতিটা প্রথমেই হয় মা? কোনদিন হরিনামও করি নাই, অথচ আজকে গিয়ে ভাগবত শুনতে বসেছি। সাধুমুখে হরি কথা অমৃত, কথা তো নয়, অমৃত বেরোচ্ছে। সেই অমৃত শ্রবণ মাত্র এমন জায়গায় মরমে গিয়ে আঘাত লাগে, সেই মরমে আঘাত লাগা মাত্র চোখে জল চলে আসে। আর প্রেমের পরিভাষা কি? হ্যাঁ, প্রেম কোন ভাষা দ্বারা বোঝানো যায়? প্রেমের পরিভাষাই হলো চোখের জল। বলো না গো রাধে। প্রেম কোন ভাষা দ্বারা, শব্দ দ্বারা বোঝানো যায় না। প্রেমের প্রথম পরিভাষা হলো দুঃখ, চোখের জল, ভাগবত শ্রবণ। এই ভাগবত প্রত্যেকটা অক্ষর ভগবান। কিন্তু এই আস্বাদন আবার সবার হবে না, সবার দ্বারা সবকিছু হবে না। যেমন শ্রীধাম নবদ্বীপে দেবানন্দ পণ্ডিত বিরাট বড় একজন আচার্য পণ্ডিত, ভাগবত অধ্যয়ন করে। তার অনেক ভক্তগণ বসে বসে সে ভাগবত শ্রবণও করে। কিন্তু একদিন কি হয়েছে জানো? শ্রীবাস পণ্ডিত সেইখানে ভাগবত শুনতে গেছে। দেবানন্দ পণ্ডিত ভাগবত কথা বলছেন, হরি কথা বলছেন, আর শ্রীবাস পণ্ডিত ক্রন্দন করেই চলছে, করেই চলছে। তার মধ্যে বিকার এসে গেছে। যিনি বক্তা তার কিছু হচ্ছে না, আরো অন্যান্য শ্রোতা তাদের কিছু হচ্ছে না, কিন্তু শ্রীবাস পণ্ডিত তার প্রত্যেকটা কথাতে যেন সুধা পাচ্ছে, প্রেম পাচ্ছে। এমন ক্রন্দন আরম্ভ করেছে যে অন্যান্য সাধকগণ, ভক্তগণ ভাগবত শুনতেই পাচ্ছে না। এই স্থিতিগুলো তো এত সহজে হয় না। গুরু কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, হরিনাম করতে করতে স্থিতিগুলো হয়। তবে ভাগবত কথা কেন রাখলেন ভগবান? 64 প্রকার ভজনের মধ্যে কটাকে ভাগ করে দিল, তো ভাগবত শ্রবণটাকে কেন রাখলো ভগবান? আরো তো কত প্রকার সেবা রয়েছে, আরো কত প্রকার ভজনাঙ্গ রয়েছে, শ্রবণটা কেন রাখলো? বললেন শ্রবণ দ্বারাই ভক্তি লতা বীজ রোপণ হয়। প্রেম সে বলো মায়েরা, ভক্তি লতা বীজ কি দ্বারা রোপণ হয়? কর্ণ দ্বারা, শ্রবণ দ্বারা। শ্রী গুরু মহারাজ যখন কাউকে দীক্ষা প্রদান করে, মন্ত্র প্রদান করে, কোথায় প্রদান করে? কর্ণদ্বার দ্বারা। সে দ্বারাই তো বীজ রোপণ হয়।
ভাগবত কথা ওই জন্য ভগবান রাখলেন, বললেন এই কথা শ্রবণ হলে তবে তো ভক্তি বীজটা হৃদয়ে প্রবেশ করবে। এবার অঙ্কুরটা পরের কথা, বীজটা তো আগে প্রবেশ করুক, বীজটা তো আগে প্রবেশ করুক, অঙ্কুর তো অবশ্যই হবে। কারণ এই বীজ তো কোনো সাধারণ বীজ নয়, এই বীজ তো উন্নত মানের বীজ, ভাগবত বীজ। তাই বললেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। এবার এলেন কি মথুরা বাস। এবার দেখো সাধু মুখে এই প্রত্যেকটার সঙ্গে সাধু সঙ্গ আগে আগে ওই জন্য মহাপ্রভু সাধু সঙ্গটাকে রাখলেন। কেন সাধু সঙ্গ বলছে? সাধু সঙ্গের সঙ্গে সব কটা জড়িত। সাধু সঙ্গকে বাদ দিয়ে পরের গুলো পাওয়া যাবে না। যেমন ক্লাস 1, 2, 3, 4 না পড়লে 5-এ যাওয়া যায় না, আবার হাই স্কুল না পড়লে কলেজে যাওয়া যায় না, তেমন সাধু সঙ্গকে যদি স্কিপ করে চলে যায়, বাদ দিয়ে চলে যায়, তবে আমি পরবর্তী গুলো পাবো না। স্কুলে যেমন কিছু কিছু সিলেবাসে থাকে না যে এই আগের দিনই ক্লাসটা না করলে পরের দিনই ক্লাস বোঝা যায় না, হয় না এরকম? তো যদি কেউ মনে করে যে সাধু সঙ্গ না করি এগুলো আমি পাবো না, সম্ভব না। কারণ প্রত্যেকটা সাধু সঙ্গের সঙ্গে জড়িত আছে, ওর থেকেই শুরুটাই সাধু সঙ্গ থেকে, ভক্ত সঙ্গ থেকে। এবার বললেন মথুরা বাস, অর্থাৎ ধামে যেতে হবে। আচ্ছা এই কথা কার কাছ থেকে জানবো? কোন সাংসারিক ব্যক্তি বলবে কথা? আরো টেনে ধরবে, আরে তোর বয়স হয়নি, এখন তোর বয়স, গ্যাংটকে যা, দার্জিলিং যা, এদিকে সমুদ্রে যা, লাফাঝাপা করে আয়, না পার্কে যা। সাংসারিক ব্যক্তি বলবে কখনো যে যা একটু নবদ্বীপ যা, একটু বৃন্দাবন যা, একটু পুরী ধামে যা? বলবে গো? বলবে না। যেতে চাইলে আরো বলবে আরে এগুলো পয়সা খরচা, শুধু শুধু বৃথা পয়সা নষ্ট। তাদের কাছে বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদ করতে যাওয়াটা পয়সা নষ্ট হয় না, তাদের কাছে তখন এটাই পয়সা নষ্ট মনে হয়, টাকা পয়সা বৃথা নষ্ট মনে হবে। তাই ধাম সম্বন্ধে আমাকে কে জানাবে? সেই ঘুরে আবার সেই সাধুই জানাবে। মথুরা বাস, নিত্য ব্রজলীলা যেখানে চলছে, যেখানে নিত্য নবদ্বীপ লীলা চলছে, সেখানে গিয়ে নিবাস করতে হবে, ধামে যেতে হবে। আবার দেখো ধামে গেলেও হবে না। ঠাকুর মহাশয় এক জায়গায় বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধ গোবিন্দ চরণ। বিষয়টা বুঝতে হবে কিরকম। বলছে ধামে তো অবশ্যই যেতে হবে, ধামের যে করুণা, ধামের যে ধুলি তা অঙ্গে নিতেই হবে, সিক্ত হতেই হবে তা দ্বারা। আবার শুধু এ নিয়ে পড়ে থাকলেও হবে না। কারণ আমি যদি জীবনের সংকল্প নিয়ে আমি শুধু তীর্থেই ঘুরে বেড়াবো, হরিনামও করবো না, সাধু সঙ্গও করবো না, আমি কিছু করব না, যদিও বা তীর্থে গেলে এগুলো আপনি হয়, জোরপূর্বক হয়, যে কোনো হয়, কিন্তু নিজের আগ্রহ প্রচেষ্টাটা থাকে না। আর তীর্থ কাকে বলে আর ধাম কাকে বলে, এইখানটাতে পার্থক্য বলছেন ঠাকুর মহাশয়। বুঝতে হবে মাইনা, তীর্থ কাকে বলে আর ধাম কাকে বলে। ধাম এবং তীর্থ দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। ঠাকুর মহাশয় কি বললেন? তীর্থযাত্রা পরিশ্রম। তীর্থ কাকে বলে? ভগবত লীলাভূমি ছাড়া যেখানে আমরা ছুটছি, যেখানে ভগবান কোনো লীলা করেনি, সেটা কখনো ধাম নয়। আমাদের কলিযুগে ধাম, আমাদের যুগে কলিযুগে ধাম কটি? কলিযুগের ধাম যদিও বা একটা, এবং আমাদের সম্পূর্ণ ধাম কটি? 4টি। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগের 4টি ধাম। সেই ধামে পদার্পণ করতে হবে, ধামে যাত্রা করতে হবে, ধামের মহিমা নিতে হবে, ধামের কৃপা শক্তি নিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত ধাম আমার দ্বারা হয় না। ধামে গিয়েও যদি সেই বিভিন্ন প্রকার প্রবৃত্তিগুলো সেই আরো জেগে ওঠে,
ধামে বসেও কোনো লাভ হয় না। হয় বাড়িতে একটা লাউ গাছ লাগিয়েছি, সেই চিন্তাটা ধামে বসে বসে করছি, তার থেকে বাড়ি বসে ধাম চিন্তা করা অনেক ভালো। প্রেম সে বলো, কি ভালো না ভাইরা? বাড়ি বসে বৃন্দাবন বৃন্দাবন চিন্তা করা আর বৃন্দাবন বসে বাড়ি বাড়ি চিন্তা করা, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম তো? পারলাম না? চিন্তনের সবকিছু। এবার আমি ধামে গিয়ে যদি সেই বাড়ির সেই পিছনের প্রবৃত্তি গুলোকেই চিন্তা করি, সংসারই চিন্তন করি, ধামে বসে থেকেই, ধাম আর কতটুকু আমায় দেবে? কারণ আমি তো নিতে পারছি না, আমায় দিতে পারবে না। বলছে ধামে বসে থেকে কিছু না করলে, বসে থাকলেও ভজন হয়, কথাটা সত্য। ধামে গিয়ে কিছু না করলে, শুধু বসে থাকলেও ভজন হয়, কিন্তু চিন্তনটা কিরূপ? যেমন একটা দৃষ্টান্ত আছে না, দুই বন্ধু ঘুরতে গেছে, এক বন্ধু ভগবানকে খুব ভালোবাসে, কীর্তনাদি ভালোবাসে, আর এক বন্ধু তার বইমুখ অর্থাৎ ভালোবাসে না। তো সে বন্ধু এখন কলকাতা গেছে, তো কলকাতায় গিয়ে, গ্রাম থেকে কলকাতা গেছে, এবার বন্ধুকে বলছে, বন্ধু চল, দেখ ওখানে সুন্দর কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, চ আজকে একটু ভাগবত শুনবি। বাড়িকে কি বলবো? লোকে যখন জিজ্ঞাসা করবে কি দেখে এলি, বলবে আমি পয়সা দিয়ে কলকাতায় গিয়ে কীর্তন শুনে এসেছি। কি তাই তো মায়েরা? যদি আপনাকে বলে বা আমাকে যদি বলে অত দূরে গেলি, এত টাকা খরচা করে কি করে এলি, যারা ভগবত বই মুখ, যারা ভগবানকে ভালোবাসে না, তারা বলবে যে কি বলবে, বৃথা নষ্ট করে এলি, এই কটা টাকা দিয়ে তো একটা কিছু কিনতেও পারতে বাড়িতে, এরকম বলবে। যেমন সাধারণ, যেমন যার জ্ঞান সে ততটুকুই বলবে। ওই বন্ধু বলছে, হ্যাঁ আমি কলকাতায় এসে কীর্তন শুনবো, আর বাড়ি যখন যাবো, তখন আমায় অন্যান্য বন্ধুরা জিজ্ঞাসা করবে কলকাতায় কি কি দেখলি, তখন আমি বড় মুখ করে বলবো, হ্যাঁ পয়সা খরচা করে গিয়ে কলকাতায় কীর্তন শুনে এলাম। কেন, কীর্তন কি আমাদের গ্রামে হয় না? আরেক বন্ধুকে বলছে, কীর্তন কি আমাদের গ্রামে হয় না? কলকাতার কীর্তন শুনতে হবে আমাকে পয়সা খরচা করে এসে? আমি ভিক্টোরিয়া যাবো, এখানে যাবো, সেখানে যাবো, ক্লাবে যাবো, বিভিন্ন জায়গায় যাবো, আমোদ প্রমোদ এগুলোতে যাবো। চল এক কাজ কর, শোন, তুই তো সারা জীবন কীর্তন শুনলি, গান শুনলি, অনেক কিছু করলি, ভাগবত শুনলি, অনেক কিছু করলি, দেখে নিয়েছি তোকে, তুই কত ভালো আছিস আর আমি কত ভালো আছি, বেশ বোঝাই যায়। এক কাজ কর, শোন, কীর্তন তো আমাদের গ্রামেও হয়, ভাগবত পাঠ তো আমাদের পাড়াতেও হয়, কিন্তু আমাদের গ্রামে, আমাদের পাড়াতে যেটা নাই সেটা কর কলকাতায় এসে। চল আমার সঙ্গে, আমি একটু ক্লাবে যেতে চাই, তুই আমার সঙ্গে ক্লাবে চল। বলছে না, এক কাজ কর, তুই ক্লাবে যাবি, যা, আমি কীর্তন শুনি, অমুক সময় অমুক জায়গায় দেখা করিস। প্রেম সে বলো, সবাই মিলে বলো, খুব ভালো। দুই বন্ধু ভিন্ন জায়গায় চলে গেল। মায়েরা, স্থানটা বিবেচনা করো, চিন্তন করো। দুই বন্ধু দুই রকম জায়গায় গেল, একটা ধর্মযুক্ত জায়গা আর একটা অধর্মের জায়গা। এইবার ঘটনাটা কি ঘটলো, দুই বন্ধু গেল দুই ভিন্ন জায়গায়। বন্ধু ক্লাবে যখন গেল, ক্লাবে বসে বসে চিন্তা করছে, সারা জীবন তো এই কুকর্ম, অসৎকর্ম এগুলো করেই জীবনটা কাটিয়ে দিলাম। আমার বন্ধু আজকে বললো কীর্তন শুনতে, যদি একটু কীর্তন শুনতাম, কি পায় ও, কি পায়, এই চিন্তন করছে বসে বসে। আর যে বন্ধু কীর্তন প্যান্ডেলে ঢুকেছে, সে ওখানে বসে বসে চিন্তা করছে, ঠিকই তো বোধহয় বললো বন্ধু, কীর্তন তো আমাদের পাড়াতেও হয়, কিন্তু ও যেখানে গেছে সেটা তো আমাদের পাকুয়াতে নেই, আছে আমাদের এখানে নেই, ওখানে গেলে বোধহয় ভালো হতো, দেখতাম ও কি পায় ওর মধ্যে। তাহলে দুজন ভিন্ন জায়গায়, আবার দুজনেরই চিন্তনটা ভিন্ন, এমতো অবস্থায় দুজনেরই মৃত্যু হলো। প্রেম সে বলো, ভগবান গীতায় বলেছে, মৃত্যুকালে যার যেমন চিন্তন তার তেমন প্রাপ্তি। অমনি যে বন্ধু ক্লাবে বসা ছিল, অধর্মযুক্ত জায়গায় ছিল, সেখানে তাকে কে নিতে এলো? বিষ্ণুদূত। আর যে বন্ধু কীর্তনে বসেছিল, তাকে নিতে চলে এলো কে? যমদূত। প্রেম সে বলো, কেন মায়েরা? চিন্তন। অজামিল কি করেছিল মৃত্যুকালে?
ছেলেকে ডেকেছিল না, ছোট ছেলে, কনিষ্ঠ পুত্র, কিন্তু নামটা ছিল তার নারায়ণ। যেমন আরেকটি কথা আছে গীত গোবিন্দ, সেখানে আরো একটি মাহাত্ম্য আছে গীত গোবিন্দের। বলছে কোন ব্যক্তি যদি গীত গোবিন্দ বলতে বলতে শীতকমল কুচকুণ্ডল হে এই উচ্চারণ করতে করতে যদি প্রাণ রাখে, যমদূত তার কাছে আসবে না। কেউ যদি হরি নাম করতে করতে দেহ রাখে, তার কাছে যমদূত তার ধারে কাছে আসতে পারবে না। কিন্তু মৃত্যুকালে হরি নাম স্মরণ কি অতই সহজ? মৃত্যুকালে 40,000 বিছা পোকামাকড় কামড়ানোর যন্ত্রণা হয় ভক্তগণ। প্রেম সে বলো, কত প্রকার বললাম বলো তো? 40,000। আচ্ছা, এখনই একটা ওই লাল পিঁপড়ে কামড় দিত, কেমন লাগবে? ভালো লাগবে? আর এবার বিবেচনা করে দেখো, 40,000 পোকামাকড় আর বিষাক্ত বিষাক্ত পোকা, যা কামড়ালে সহ্য করার বাইরে, মৃত্যুকালে সেই প্রকার যন্ত্রণা হয়। তো প্রশ্ন হতে পারে, এই যন্ত্রণাটা কি সবার ক্ষেত্রে হয়? বলছি না। যারা সারা জীবন ভগবত বৈমুখ, যারা সারা জীবন ভগবানের সেবা করে নাই, যারা সারা জীবন ভগবানের নামও করে নাই, শ্রবণও করে নাই, সাধুসঙ্গ করে নাই, কৃষ্ণ বৈমুখ যারা, তাদের জীবন এরকম হবে। আর যারা কৃষ্ণমুখী হয়ে সারাটা জীবন ভগবানের নাম কীর্তন করেছে, তাদের এইগুলো কামড়াতে পারে না। কেন কামড়টা হয়? কেন জানো? এই যন্ত্রণাটা কেন হয়? তখন তাকে না দেখানো হয় সামনে, সারা জীবনের কর্ম দেখানো হয়। এই কর্মটা আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পারি। কিভাবে? খুব সহজ কথা। আমি সারাদিনে কি করলাম, যখন তুমি ঘুমোতে যাবে, যখনই শুয়ে পড়বে, তখন সারাদিন কি করলাম এর দিকে একটু নজর ফেলতে হবে। সকালবেলা ঘুম ওঠা থেকে এই শোয়া পর্যন্ত আমি সারাদিন কি কি কাজগুলো করলাম, ভালো করলাম না মন্দ করলাম, কারো উপকার করলাম না কারো ক্ষতি করলাম, পরনিন্দা বড় চর্চা করলাম না কি করলাম, সব তুমি দেখতে পাবে। কি মাইনা দেখতে পাবো না? কি পাবো? তো দিনেরটা দিনেই তুমি দেখতে পাবে। আর তখন যদি হাগৌরাঙ্গ বলে একবার আত্মসমর্পণ করা যায়, ভগবান তাকে গ্রহণ করবে অবশ্যই। প্রেম সে বলো, দিন গেলে হাগৌরাঙ্গ বলে একবার, প্রভু কহে সে হয় আমার, আমি হইও তার। কিন্তু আমাদের মুখে তো সেটা আসে না। সকালবেলা কি করব, কিভাবে কি করব সেই চিন্তা, বাঁচবো কিনা সেটাও জানি না, চোখটা খুলবে কিনা সেটাও জানি না, তাই না? বলো শ্রী রাধে। এই হলো বিষয়। বললেন কি, তীর্থে ভ্রমণ করতে হবে। তীর্থ নয়, ধামে যেতে হবে। ভগবত ধাম, যেখানে ভগবান এসে লীলা করলেন, সেই লীলা ভূমিতে যেতে হবে। মথুরাবাস শ্রদ্ধায় বিগ্রহ সেবন। মথুরাবাস হলো, ধামে গেলাম, এবার বিগ্রহ সেবা করতে হবে। গৃহস্থদের আবশ্যক বিগ্রহ সেবা, ভগবানের সেবা। এবার বিগ্রহ মানে অনেকে আমরা ভাবি যে ওই গোপাল নিতে হবে, নালে হবে না। না, চিত্রপটও শ্রী বিগ্রহ, যাকে আমরা ছবি বলে বলি। ছবিটা বললে অপরাধ হয়, চিত্রপট বলতে হয় বাবা। পটচিত্র বা আলেখ্য চিত্র বলতে হবে, ছবি বলা যাবে না। ছবি হলো জাগতিক শব্দ। তোমার আমার ছবি হতে পারে, কিন্তু ভগবানের কোনো ছবি হয় না। সেখানে কি উচ্চারণ করতে হবে? বললেন পটচিত্র বা চিত্রপট। বিগ্রহ সেবা। এবার বিগ্রহ সেবার কথা বলতে গেলে এখন কথা হবে যে কেন বিগ্রহ তো সবার ঘরে ঘরে এখন একটা কিছু থাকুক চে না থাক, দুটো থালা বাসন নিরামিষ থাকুক চে না থাক, দুটো হাতা খুন্তি ওভেন নিরামিষ থাকুক চে না থাক, ঘরে ঘরে একজনকে পাবা। বুঝতে পারছো না? কার হাত থাকে এরকম পৃথিবীতে, জগতে? কিছু চাই, তাই তো? কি দেই? দেই তো কিছু, বলে দুটো নকুল দানা। খেয়ে দেই না? প্রেম সে বলো। তাপি প্রায় খাইয়ে চলে যায়, বেলা শেষে উঠাই তারপরে থালা। থালারও আবার কি সাইজ!
দুটার বেশি নকুল দানা ধরবেই না, কোম্পানি ওরকমই তৈরি করে। জল বলে হোমিওপ্যাথির ওই 2-3 ফোঁটা গ্লাস। ভেবে দেখার বিষয়, ভগবানের এতটা থালা, আর আমার যত বড় হয় ততই ভালো, সব যেন ধরে যায় একসঙ্গে। প্রেম সে বলো শ্রী বিগ্রহ সেবা। শাস্ত্রে বলা আছে জানো, যার গলায় তুলসীর কণ্ঠি নাই সেই সেবা পূজা ও কোনো অধিকার পাবে না। তার সেবা পূজা ভগবান কিচ্ছু গ্রহণ করে না, কিচ্ছু নাই, স্পষ্ট কথা। অনেকের হয়তো খারাপ লাগতে পারে কথাটা শুনে, না সত্য কথা বলছে, ভগবান তার হাতে কোনো সেবা গ্রহণ করে না। শাস্ত্রে আরো বলা আছে, এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক দেখতে পাচ্ছেন আমাদের ললাটে, এইরকম তিলক ছাড়া দান ধ্যান জপ হোম কীর্তন জপ আহ্নিক সন্ধ্যা যাই করো না কেন সমস্ত বিফল। একথা মহাপ্রভু বলেছিলেন। তিলকবিহীন অবস্থায় তুমি যা কিছু করো না কেন সমস্ত বিফল। করা না করা সমান কথা, ওই এক গাদা ছাইয়ের মধ্যে 1 কিলো ঘি ঢালা, কিচ্ছু কাজের না। এগুলো আমার বানানো কথা না, শাস্ত্র যা আমাদেরকে দেখাচ্ছেন আমরা তাই ধরে 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 বলছি। বলো শ্রী রাধে। কিন্তু ঘরে ঘরে পাবা, ওই যে বললাম দুটো নিরামিষ কড়াই হাবাসন থাকছে না থাকুক, গোপাল সবার ঘরে ঘরে এখন পাবে। এমনও দেখা যায় শোকেসের মধ্যে গোপাল সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। কি দেখেছেন আপনারা? আমি কিন্তু দেখেছি। বলে গোপাল এখন ঘরের খেলনা হয়েছে, বাচ্চা কান্না করলে দিয়ে দেয় খেল বসে বসে। আরো হয়েছে কি, এখন গোপাল নিয়ে নেবে বড় বড়, দীক্ষা সংস্কার হয়নি, তারপরে সেবাদির কোনো ভাব নেই, কিছু নেই, কণ্ঠিটাও ধারণ করে না, তথাপি বড় বড় লালা নিয়ে নেয়, লালা নিয়ে নিয়ে টোটোতে করে ঘুরে বেড়ায়। হোটেলে খেতে ঢোকে, ওই টেবিলে বসিয়ে রেখে ওই হোটেলেই মর্যাদা। কি মা হচ্ছে কি হচ্ছে না? এরকম হচ্ছে না, কিছু হচ্ছে না হোক, ঘরে ঘরে গোপাল পাবে। আরে গোপাল গোপাল সেবা করার অধিকারটাও তো নিজেকে অর্জন করে নিতে হবে, তবে তো গোপাল। ওই জন্য বললেন প্রথমে চিত্রপট সেবা করা উচিত, আর ঘরে ঘরে গোপাল না নিয়ে নিতাই গৌর নেওয়া উচিত। নিতাই গৌর কেন জানো? গোপালের সেবা অনেক কঠিন। নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবা সারা জীবন বৃন্দাবনে ভজন করলো, যখন জীবনে অন্তিম সময়টা এলো না, তখন সবাইকে বলছে তোমরা আমায় নবদ্বীপে নিয়ে চলো, আমি অন্তিম সময়টা নবদ্বীপে কাটাতে চাই। তো সবাই বলছে আরে বাবা, সারাটা জীবন যে ব্যক্তি বৃন্দাবনে থাকলো, সে অন্তিম সময়টা বৃন্দাবন থেকে বেরিয়ে যেতে চাইছো তুমি? সবাই মহাত্মা এসে বোঝাতে লাগলেন যে বৃন্দাবনে দেহ রাখার জন্য সবাই কত কত প্রার্থনা করে ভগবানের কাছে, আর সেই বৃন্দাবন থেকে তুমি বেরিয়ে চলে যাবে, আর তুমি বলছো অন্তিম সময়টা তুমি বৃন্দাবনের বাইরে রাখবে, নবদ্বীপে রাখবে। সিদ্ধ জগন্নাথ দাস বাবা উত্তর দিয়েছিলেন জানো কেন? এর পেছনে কারণ আছে। কি বলে, এখন তো শরীর অচল, এই অচল অবস্থায় সেবা হবে না, আর বৃন্দাবনে কোনো সেবার ত্রুটি হলে, ভজনের ত্রুটি হলে ক্ষমা নেই। নবদ্বীপ হলো ক্ষমার ভূমি। এখন তো বিশেষ কিছু পারবো না, নবদ্বীপে নিয়ে পড়ে থাকবো, গিয়ে পড়ে থাকবো নিতাই চরণে, গৌর চরণে, ওলো ক্ষমার মূরতি, ও ক্ষমা করবে বলেই এসেছে, কিন্তু বৃন্দাবনে সেই ক্ষমা হবে না। যেখানে রাজার ছেলে নন্দলালা কৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ একটা দধি ভাণ্ড ভেঙেছে বলে মা তাকে কোমরে বেঁধে রেখেছে উদুখলের সঙ্গে। কি মা রাখেনি? আমরা দামোদর মাস পালন করি না? নমামি সদম সচ্চিদানন্দ রূপম রসৎকুণ্ডলম বলি তো না, দামোদর অষ্টকম করি না? তো সেইখানে দেখেছো না ভগবানকে উদুখলের সঙ্গে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। রাজার ছেলে, তুমি আমি করলে কি করতো? আছাড় মেরে দিত, বোধহয় তুলে আছাড় মেরে দিত মা। রাজার ছেলে, যার 9 লক্ষ ধেনু। আপনার ঘরে কটা আছে? আমার ঘরে কটা আছে?
একখানা খুঁজে পাওয়া যাবে না। এক নাতা গোবর খুঁজতে 3 গ্রাম খুঁজে পাওয়া যায় কি? শুভ কাজে গোবর লাগে, লক্ষ্মী গণেশের বাস গোবরে, সেই গোবর খুঁজতে 3 গ্রাম খুঁজলেও একটু গোবর পাওয়া যায় না খুঁজে। গোমাতা তো অনেক দূরের কথা। বলে হ্যাঁ আছে, কি আছে? বলে 4 ঠ্যাংওয়ালা ঘেউ আছে বাড়ি বাড়িতে। কি মায়েরা আছে না? বলে বাবা মার খাবার জোটে না, বাবা মা থাকে পড়ে বারান্দার নিচে, আর কুকুরকে একেবারে দামি দামি খাবার খাওয়ানো হয়। বলে কত কত দামি দামি খাবার খায় জানো কুকুর? বলে তোমার মা কি খায়, তোমার বাবা কি খায়? বলে বৃদ্ধাশ্রমে আছে। শাস্ত্রে বলছে জানো, যেখানে কুকুরের পাড়া পড়ে সে জায়গাটাও অপবিত্র হয়। তাহলে কি হেলা করতে বলছে? না, হেলা নয়। নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাহি শোনা সনাতন। জীবের প্রতি দয়া অবশ্যই থাকতে হবে, প্রহার নয়। কিন্তু ওটা পালতু পশুও নয়। এখন তো বিছানাতে নিয়ে ঘুমাই কুকুর। হ্যাঁ, কুকুর যে বাসনটা একবার শুকে নেয়, শাস্ত্রে আমি শুনেছি, মহাত্মাদের মুখে শুনেছি আমি, বৃন্দাবনে রাজেন্দ্র দাস বাবার মুখে শোনা আমার, কুকুর যে বাসনটা একবার শুকে নেয় নাকে, সে বাসনটা আর চলে না। চলে মায়েরা? এবার তোমার বাড়ি কুকুর পালো ভালো না, কুকুর পোষো। এবার সে কুকুর কি করে? তোমার বিছানা আর আমার বিছানায় কোনো পার্থক্য আছে? নেই। গোমাতার সেবা করলে কি হয়? ঘরের দুঃখ দূর হয়, হয় না? কিন্তু গোমাতা তো নেই ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে গোমাতা নেই এখন। ঘরে দুঃখ দূর কে করলে? বলছে গোমাতা যেখানে মূত্র পরিত্যাগ করে, সে জায়গাটা সমস্ত তীর্থ এসে বসে থাকে। প্রেম সে বলো, গোমাতা যেখানে মূত্র ত্যাগ করে। বলে বাড়িতে তো গোমাতা পোষো না, ঠিক আছে, কুকুর তো পোষো, তো ওই শুভ কাজ হলে উঠানে গোবর দিতে হয়, তো কুকুর পোষো, ওটাও দিও গোবর। প্রেম সে বলো, কি উচিত তো? এটাই তো নিয়ম নাকি? আগের দিনে মানুষ গোমাতা পালন করেছে, পুষেছে, গোমাতা সেই গোময় দিয়ে পবিত্র করেছে চারিদিক। কি যে কোনো শুভ কাজে তাকে দেওয়া হয় না মায়েরা? তো বাড়িতে তখন কুকুর আছে, ও নাকি পালা যায়, পোষা যায়, তাহলে কুকুরের সেইগুলো দিয়ে ছড়া দেওয়া যায় না? যাবে না, কারণ ওখানেই তো বিচার। বলে গোমায় হাতে তুলে নিতে মায়েদের বা বাবাদের কোনো দ্বিধা হয় না? হয় না। কিন্তু কুকুরের ময় দেখলে কি হয়? মল দেখলে 3 হাত 4 হাত দূর দিয়ে যাওয়ার চেষ্টা করি। কেন? এখানেই তো বিচার। তোমার বাড়িতে তুমিই পালছো কুকুর, তুমি সেই মল দেখলে দূর দিয়ে যাচ্ছ কেন? বিচারটা তো এখানে। ভালো তো, খুব ভালো হবে। এতে মন, মাইন্ড, মানসিকতা খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে, উন্নততরের মানসিকতা তৈরি হবে। সংসারে দুঃখ দূর করে গোমাতার সেবা করলে। প্রেম সে বলো। তাই বললেন শ্রী বিগ্রহ সেবা করতে হলে কিছু নিয়মের মধ্যে আসতে হবে। ভগবান গীতায় বলেছে না, যে যারা অবিধিপূর্বক সেবা করে, শাস্ত্র বিরুদ্ধ আচরণ পূর্বক আমার পূজা করে, তারা কি? তারা কিছু পায়? কিছু পায় না তারা। আমরা বাড়িতে সেবা পূজা তো সবাই করি, ঘরে ঘরে গোপাল আছে, আমি পূর্বেই বললাম, সবাই পুজো করছি, কিন্তু অবিধিপূর্বক, শাস্ত্রের শাসন না মেনে করছি। শাস্ত্রের শাসন মানি না, সেবা করছি, এই সেবা করে কোনো লাভ হয় না। শাস্ত্রের শাসন মানতে মানতে আমাদের সেবা করতে হবে, অর্থাৎ শাস্ত্র সম্মত ভাবে আমাদের ভগবানের সেবা করতে হবে। এটাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি বলে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি অন্য কাউকে বলে না। কৃষ্ণ ভক্তি অনেকেই করে, দেখবেন অনেকে বলতে নেই কথাগুলো, প্রসঙ্গ হিসেবে বলছি, নিন্দা নয়। অনেকে মাছ খায় অথচ বলে আমরা বৈষ্ণব, বলে না? মাছ খেয়েও বৈষ্ণব হওয়া যায়, মৎস্য আদি খেয়েও তারা বৈষ্ণব হয়, তারাও ভগবানের নাম করছে, সেবা করছে। এটা অবিধিপূর্বক, শাস্ত্রের শাসন না মেনে। বলছে এতে বিশেষ কোনো লাভবান হওয়া যায় না।
যে মুখে ওগুলো যায় সে মুখে হরিনাম করাও যা না করাও তা। প্রেম সে বলো। আমাদের এই বললেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি কাকে বলে? শুদ্ধ কৃষ্ণ ভক্তি, যে কৃষ্ণ ভক্তি শাস্ত্র সম্মত ভাবে করা হয় তাকেই কেবল শুদ্ধ কৃষ্ণ ভক্তি বলে। শাস্ত্রে যেভাবে কৃষ্ণের পূজা করতে বললেন, শাস্ত্রে যেভাবে গোপালকে ভোগ লাগাতে বললেন, শাস্ত্রে যেভাবে গোপাল ঘরে রাখতে বললেন, সেই বিধিগুলো আগে জানা উচিত। সেবা করার আগে সেবার কি কি করলে অপরাধ হয় সেটা জানা উচিত। স্কুলে ভর্তি হতে গেলে স্কুলের কি কি নিয়ম আছে সেটা আগে আমাদের জানানো হয়। কি বুক লিস্ট দেওয়া হয় না? বুক লিস্টে শর্তাবলী থাকে স্কুলে, থাকে না? বড় বড় স্কুলে অ্যাডমিশন হতে গেলে আগে ফর্ম ফিল আপ করা হয়, তাতে কিছু শর্ত দেওয়া থাকে। শর্তগুলো আগে ফিল আপ করতে হয়, ইয়েস অর নো ইত্যাদি দিয়ে ফিল আপ করতে হবে। কেন? যে শর্তগুলো আগে মানো, তারপরে কাজে আসো। তো ভগবানের সেবা করতে ঘরে যে একটা গোপাল বসাবো, এর পেছনেও তো কিছু শর্তাবলী আছে, সাবধানতা আছে। সেই সাবধানতাটা আগে আমাকে জানতে হবে যে আমার গোপাল কি পছন্দ করে, কি পছন্দ করে না, কি ভালোবাসে না, কিভাবে ভালোবাসে, কেমন ভাবে দিলে সে ভালোবাসে, এগুলো জানতে হবে না? মায়েরা কি মনে হয় জানা উচিত না? এগুলো অবশ্যই জানা উচিত। এগুলো না জানাটাকেই বলে অবিধিপূর্বক। আর এগুলো জানতে হলে কি করতে হবে? বললেন একজন সদ্গুরু চরণ আশ্রয় করে বৈষ্ণব সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তবে আমরা ধীরে 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 এই সত্য কথাগুলো পাবো। কারণ সত্য কথা বলার মতো সাহস এখন কেউ দেখাবে না। কারণ আমি সত্য কথা বলবো, দ্বিতীয় দিন আমাকে আর ডাকবেনই না, বলবেন ওনার পাঠ ভালো লাগে না, উনি শুধু ওই যে খোঁচা খোঁচা কথা বলে। আর মানে বলে না যে উচিত কথায় কি হয় জানো? ও মাইনা বলো না, উচিত কথায় কি হয়? বন্ধু বেজার হয়। আমি আবার ছোটবেলাতে মাওইমা বেজার হয়, তাই না? যাই হোক, তো উচিত কথা সবার ভালো লাগে না, কিন্তু সব বলার একটা সাহসও দরকার। আচ্ছা আপনারাই বলুন, এই কথাগুলো না বললে কে বলবে? কেউ তো সাহস করে বলবে, আর সেই বলতে পারবে যে স্বার্থের দিকে তাকাবে না। মানে আমি যদি মনে করি এই কথাগুলো বলবো, মায়েদের খারাপ লাগবে, দ্বিতীয়বার আর বলবে না, ওই ছেলেটাকে ডাকা যাবে না, এতে কি হবে? আমি দূরে সরে গেলাম। এবার আমি যদি এই চিন্তাটা করি, বলছি না, এই ব্যাস আসনটা, এই আসনটা শাস্ত্র সম্মতই কথা বলে, আপনার মনোরঞ্জনের জন্য কোনো কথা বলে না। বলে মা এটা শুধু মনোরঞ্জনের জন্য আসন না, এই আসনটা কিছু জানানোর জন্য, এই আসনটা কিছু বোঝানোর জন্য, এই আসনটা কিছু শেখানোর জন্য, তাই তো? সত্যটাই শেখাবে। এই আসন তো মিথ্যা শেখাতে পারবে না। আর সত্যটা আমি বলে যাব, যদি আপনাদের খারাপ লেগে যেতে কি আমার কোনো দোষ হবে? হ্যাঁ না বলছো কিন্তু বলেই দিলাম। প্রেম সে বলো। এইটুকু বলানোর জন্য এত কথা বলছিলাম, বলেই দিলা, দোষ হবে না। এবার বেশি বললেও দোষ নাই। যাই হোক, আমরা খানিকক্ষণ হরিকথা শ্রবণ করলাম, কিছু কিছু সাবধানতাও আলোচনা হলো, কিছু কিছু শাস্ত্রের সিদ্ধান্ত নিষেধ আলোচনা করা হলো। ও মায়েরা সবাই একাদশী করো? হ্যাঁ, দেখো এগুলোকে লয়্যালটি বলে, একদম পরিষ্কার। হাত তুলে বলে দিলে আমি কিন্তু করি না। আচ্ছা যদি প্রশ্ন হয় কেন করো না? বাচ্চা ছোট তো কি হয়েছে, থাকবে তুমি না খেয়ে, বাচ্চা না খেয়ে থাকবে, বাচ্চার অসুবিধা হবে। তুমি না থাকলে বাচ্চা কি না খেয়ে থাকবে? এগুলো শোনো, মানুষের হাত কাটা, এক তিনটা হাত, বাচ্চার কিছু হয় না। যা হচ্ছে পূর্ব নির্ধারিত হচ্ছে, তাই না? এখানে ভাগবত হবে, আজকে আমি এসে এসে বসবে, সব তো পূর্ব নির্ধারিত। তোমার সন্তান, তুমি যদি এখন মারা যাও, তোমার সন্তান কি কি হবে? কিছু হয়ে যাবে? সব পূর্ব নির্ধারিত মা, এগুলো কোনো কারোর জন্য কিছু আটকে থাকে না, থাকে থাকে সমস্ত ব্যবস্থা করা আছে। ওর কর্মফলের ডালি নিয়ে ও এসেছে, তুমি তোমার কর্মফলের ডালি নিয়ে তুমি এসেছো। এবার তোমার দ্বারা ও কিছু ভোগ করবে, ওর দ্বারা তুমি কিছু ভোগ করবে। এই তো সম্পর্ক। সম্পর্ক কিচ্ছুর জন্য না, ভগ্নী ভ্রাতা স্ত্রী পুত্র বান্ধব কি জন্য জানো? শুধুমাত্র কর্মফল ভোগ করানোর জন্য। তুমি যে স্বামীকে পেয়েছো কাছে, সেই স্বামীটা তোমার অন্য কিছুর জন্য না, তোমার কিছু কর্মফল আছে ওর থেকে পাওয়ার জন্য, সেটার জন্য সম্পর্ক। এটাই বাস্তব কথা। এই বাস্তব কথাগুলো সবাই মেনে নিতে চায় না। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান।
একাদশী করলে কি হয় জানো? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, যে ব্যক্তি মাসে 2 দিন নিরাহারে থাকে তার ডাইজেস্ট সিস্টেম, পাচনতন্ত্র খুব ভালো থাকে। এটা হলো সায়েন্সের দিক দিয়ে বললাম, ভক্তি দিকটা আমি নাইবা বললাম না, দরকার নেই, শোনার দরকার নেই। এবার সবাই পৃথিবীতে সব থেকে ভালো কাকে বাসে বলো তো? বলবো হ্যাঁ, একটু জোরে বলো, শুনতে পাইনি। হ্যাঁ বলবো, ওই যে আগ্রহ করলে ভাবছিলাম এটাই বলতেছিলাম, একটু বলুক আমাকে, যে ভক্তির দিকটাও শুনুন। একাদশী প্রথমত পাপ নাশিনী। ওই যে বললাম যে ঘর ফাঁকা করতে হবে, তবে ভক্তি দেবী সেখানে অনুপ্রবেশ করবে। এবার এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য পূর্ব জন্মের কত কর্ম, পাপ রাশি, পর্বত সমান পাপ রাশি। একাদশীর দিন শাস্ত্র বললেন, একাদশীর দিন পৃথিবীতে যত প্রকার পাপ আছে, গোহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা ইত্যাদি অনেক প্রকার পাপ আছে। এই পাপরা একদিন ভগবানের চরণের কাছে গিয়ে বলছে, প্রভু সবই তো তোমার, তাহলে আমরাও তোমার, এই পৃথিবী তোমার, তাহলে এই পৃথিবীতে আমরা আছি মানে আমরাও তোমার, তা সবাই জায়গা পেলে আমরা পেলাম না। তখন ভগবান বললেন, তোমরা জায়গা পাবে, তোমরা একাদশীর দিন পঞ্চশস্যর মধ্যে, শস্য বীজের মধ্যে তোমরা প্রবেশ করে বাস করবে একদিন, মানে মাসে 2 দিন, শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে একদিন। বেশ, এবার দেখো তাহলে এই একাদশীর দিন পৃথিবীর যত প্রকার পাপ আছে সমস্ত পাপ গিয়ে সেই শস্যদানার মধ্যে বসে আছে, আছে ভগবানের কথা অনুসারে জায়গা পেল। এইবার আমি যদি সেই দিনেই শস্যদানাটা গ্রহণ করি, সেই শস্যদানাটা আমার মধ্যে গেল, খাদ্য অনুযায়ী প্রবৃত্তি হয়, কি খাদ্য থেকেই তো মানসিকতা তৈরি হয়, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, যে যেমন আহার গ্রহণ করবে তার মানসিকতা তেমন হবে। এবার সেই খাদ্যটা যখন আমি গ্রহণ করলাম, সেই গুণগুলো বা সেই যে অপরাধগুলো কি হলো, আমার ভেতরে প্রবেশ করলো। এবার কোথায় আমার অপরাধ কমাতে হবে না? আচ্ছা, জীবনে গোহত্যা করেছো, গোমাতাকে খুন করেছো, মেরেছো, বাবা মাকে খুন করেছো, আশেপাশে কাউকে খুন করেছো, ভ্রূণ হত্যা করেছো, গর্ভপাত করিয়েছো, সেই পাপটাও তোমাকে নিতে হবে, তোমার খাতাতে সেটাও লেখা হবে। কেন? ওই যে একাদশীর দিন আমি শস্য গ্রহণ করেছি, যে সেই সূত্র ধরে আমার সেই হিসাবগুলো করা হবে, অঙ্কটা করা হবে, যে এগুলো পাপ তো আমি করিনি, তাহলে তুমি করনি ঠিকই, কিন্তু এইভাবে করনি, এইভাবে করেছো, বুঝতে পারলাম? এইভাবে করিনি, কিন্তু এইভাবে ঘুরিয়ে করেছি। একাদশীর দিন সমস্ত প্রকার পাপ শস্যদানায় বসবাস করে, সেই পাপ গ্রহণ করলে আমাদের পাপই তো গ্রহণ করা হলো। এবার একাদশী করলে কি হবে? বলে একাদশী করলে তখন ওই পাপগুলো আমার মধ্যে আর যাচ্ছে না। আর ভয়ানক ভয়ানক পাপ ভেবে দেখো, গোহত্যা। হিন্দু সনাতনীরা কোনোদিনও গোহত্যা করে? গোমাতার পূজা করে। মা বাবাকে কেউ খুন করে? পূজা করে। তাহলে সেই গোহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, যে ব্রহ্ম হত্যার পাপ থেকে ভগবানও পার পায়নি, যে গোহত্যার পাপ থেকে ভগবানও পার পায়নি, পেয়েছিল? রাবণ কি ছিল? ব্রাহ্মণ ছিল না? সেই পাপটাকেও নিতে হয়েছিল। রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ বৃষাসুরকে বধ করেছিল না মায়েরা? ধ্যান দাও, বৃষাসুর, বৃষ মানে কি? সার, সার তো, তাহলে গোজাতির মধ্যে পড়লো না? যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃষাসুরকে বধ করলেন, তখন গোপিকারা বলতে লাগলেন, হে কৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তুমি আমাদের থেকে দূরে থাকো, কেন তোমার মতো পাপীর সঙ্গ আমরা করতে চাই না। কেন? আমার কি পাপ হয়েছে? বলে ভয়ানক পাপ করেছো তুমি। ভগবানকে বলছে, যিনি সর্বপাপহারী, বলছেন কি পাপ, ভয়ানক পাপ? বলছে তুমি গোহত্যা করেছো। বলে আমি তো গোহত্যা করিনি। বলে গোহত্যা করনি, কিন্তু ওই অসুরটা তো গোরূপ ধারণ করেই এসেছিল, তুমি সেই অবস্থাটাকে হত্যা করে তোমার গোহত্যার পাপ লেগেছে। আচ্ছা বলো, ভগবান যদি গোহত্যার পাপ থেকে মুক্তি না পায়, তো
তাহলে আমার মতো জীব এগুলো থেকে মুক্তি পাবে? সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পেতে হলে, হরি ভক্তি পেতে হলে, কৃষ্ণ ভক্তির একটা ধাপ, কৃষ্ণ ভক্তির দিকে এগোনোর একটা ধাপ হলো একাদশী ব্রত করা। কেন, কি কাজ করে একাদশী? ওই যে বললাম, হৃদয়ে পাপগুলো আর প্রবেশ করছে না, বড় বড় পাপ ওগুলো দূরে থাকছে। আর একাদশী করলে পাপ আরো যা পূর্বজন্মের পাপ আছে সেগুলোও ক্ষয় হচ্ছে। ক্ষয় যখন হচ্ছে মানে আমার ঘর ফাঁকা হচ্ছে, আর ঘর যখন ফাঁকা হবে তখন কে প্রবেশ করবে? ভক্তি দেবী। প্রেম সে বলো। সেজন্য আমাদের একাদশী আবশ্যক। বুঝাতে পারলাম? অবশ্যই প্রয়োজন। কেউ মরে না একাদশীতে, কেউ মরে যায়? আরে এ দেহ তো যাবে, দৃঢ় সংকল্প এভাবে করা উচিত। এ দেহ তো যাওয়ার জন্য, তাহলে যাওয়ার জন্যই যদি দেহ হয় তাহলে একাদশী করতে করতে যাক না কেন? তাই না? যাক না, যাবেই যখন, তো যাক না, এইভাবেই যাক। 8 থেকে 80 অনিবার্য একাদশী, সধবা, বিধবা, নারী, পুরুষ কোনো বিচার নেই। আমাদের বাংলায় একটা প্রচলন আছে, কি সধবা নারীরা একাদশী করলে তার স্বামীর আয়ু ক্ষয় হয়, বলে না এরকম? বলে না? আচ্ছা, প্রশ্ন সেখানে একটা থাকে যে তাহলে যে স্ত্রীটা কোনোদিন একাদশী করে নাই তার স্বামী মরল কেন? কি যুক্তি আছে না? যুক্তি থাকবেই তো। যেখানে বলা হলো যে স্ত্রী একাদশী করে, সধবা স্ত্রী, তার স্বামীর আয়ু ক্ষয় হয়ে যায়, ভালো কথা, বুঝলাম, আমি একাদশী করছি, আমার স্বামী নাই, মরে গেছে, ঝামেলা শেষ, ঠিক আছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু যে সারা জীবন একাদশী করলো না তার স্বামী মরল কেন? অমর হওয়া উচিত ছিল, কারণ স্ত্রী তো একাদশী করে নাই। বিচারটা এরকম নয়। জন্মিলে মরিতে হবে, কোথাকে অমর কবে এসেছো, যেতেই হবে। যাওয়ার আগে কিছু সৎকর্ম করে যাও, ভগবানের ভজন করে যাও। বলে না, जब तुम पैदा हुए जगह से तुम रोए, कर कुछ ऐसा काम जब तुम जाओ, जब रोए तुम हंसो। বলে না, যে জন্ম নিয়েছি যখন, তখন আমি শুধু একা কাঁদছিলাম, তাই না? কি মায়েরা, যখন আমার জন্ম হলো আর কেউ কাঁদছিল? আমি একা কাঁদছিলাম, বাকি সবাই হাততালি দিচ্ছে, জয় জয় করছে, কেউ রসগোল্লা খাওয়াচ্ছে, কেউ দান করছে, কেউ কত কিছু করছে। কেন? আমার ঘরে কেউ এসেছে, কিন্তু কাঁদছিলাম আমি একা। ওই ব্যথাটা তো বোঝার মতো কেউ ছিল না তখন বন্ধুর পাশে। কাঁদছি যে কেন? আর না কাঁদলে জোর করে কাঁদানো হয়। কি বলা হয়, না কাঁদলেই বাচ্চার ভয় আছে, আরো থাপড় চোপড় দিয়ে, উল্টে রেখে, বাড়ি টাড়ি দিয়ে, গ্যাস ট্যাস দিয়ে তাকে কাঁদানো হয়। কাঁদো কাঁদো, কেন কাঁদছো না তুমি? তুমি ভগবত সেবা না করার কারণে যে আবার তোমাকে জননী জঠরে আসতে হয়েছে, কাঁদো, দুঃখ, এটাই দুঃখ। জন্মদিনই হলো পৃথিবীর সব থেকে বড় দুঃখ দিন, হ্যাঁ না? জন্মদিন আনন্দের দিন। যারা প্রকৃত বোঝে তারা কোনোদিন জন্মদিনে আনন্দ করে না। কেন? জীবন থেকে একটা বছর মাইনাস হলো, শেষ, চলে গেল। সেই দিনটা কিভাবে কাটানো উচিত? সেই দিনটা সারাদিন ভগবানের সেবা করে কাটানো উচিত। হে নাথ, দেখো জীবন থেকে তো একটা বছর চলেই গেল আমার, কিন্তু আমরা কি করি? সেই দিনটাকে স্মরণ করার জন্য আরো কতগুলো জীবন কেড়ে নিই। কি মায়েরা, আমার জন্মদিন, দুঃখতম দিনকে পালন করার জন্য আরো কতগুলো জীবন কেড়ে নিই। ওটা ভালো হয় কোনোদিনও? কারো প্রাণ কেড়ে নিয়ে কোনো কাজ শুভ হতে পারে? কখনোই সম্ভব না। এটা লজিকে আসতে হবে, সূত্র ধরে আসতে। প্রেম সে বলো। তাহলে জীবনে জন্ম নিয়েছি যখন, তখন আমি একা কাটছিলাম, সবাই হাসছিল। কেউ বলছে মামা হয়েছি, কেউ বলছে মাসি হয়েছি, কেউ বলছে বাবা হয়েছি, মা হয়েছি, কাকা হয়েছি, কাকি হয়েছি, তাই না? কত প্রকার সম্পর্ক জড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। জীবনে এমন কিছু করে যাও, কবিরজি বলছেন, এমন কিছু করে যাও যখন তুমি দেহ থেকে বেরিয়ে যাবে তোমার প্রাণ, তুমি হাসতে হাসতে যাবে, তুমি এক গাল হাসি নিয়ে যাবে, কিন্তু তোমার শোকে যেন শোকাহত হয়ে জগৎবাসী কাঁদে। প্রেম সে বলো। তো সেটা কেবলমাত্র ভগবানের সেবা করতে করতেই সম্ভব। ও মায়েরা, নারদ মুনিকে কেউ ভুলে গেছে? সত্যযুগের ঘটনা ভুলে গেছে কেউ? ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, মীরাবাই, এদেরকে কেউ ভুলে গেছে? না ভবিষ্যতে ভুলে যাবে? যাবে কেউ? আচ্ছা, কোনোদিনও দেখেছো
কারো বাড়িতে কোনো ধনী ব্যক্তির ছবি লাগিয়ে পূজা করা হয়? দেখেছো? আমাদের ভারতবর্ষের প্রথম সারিতে কে আছে? ধনী মুকেশ আম্বানি। তা কারো বাড়িতে দেখেছো আম্বানির একটা ছবি লাগানো আছে, সিংহাসনে বসানো আছে, আর আগরবাতি ঘুরানো হয়, পূজা করা হয়? দেখেছো? কার ছবি চিত্রপট পূজা করা হয় বলতো? দীনহীন কাঙাল বনে পড়ে ভজন করেছে, একটা গায়ের বসানো ঠিকঠাক থাকেনি, কিছু পায়নি, কোনো যত্ন নেই, তাদের চিত্রপটগুলো বসিয়ে বসে, মহাপুরুষ, দিব্য মহাপুরুষ, তাদের চিত্রপটগুলো বসিয়ে বসে আমরা পূজা করি। কেন? কেন? বাড়িতে যাবা, সিংহাসনে যা আছে নামিয়ে দিবা, নামিয়ে দিয়ে মুকেশ আম্বানির একটা চিত্র বসাবা, ধন দেবে? দেবে? মনে হয় যুক্তিতে আসা যায় না। এটা কারো কোনোদিন পরিচয় হতে পারে না। পরিচয় এভাবে হওয়া উচিত। কিভাবে? বলে আমি নিত্য কৃষ্ণ দাস। কেউ যদি বলতে পারে দেখো কৃষ্ণ দাস হয়েছে, বৈষ্ণবের দাস হয়েছে, দাস অনুদাস হয়েছে, এটাই সব থেকে বড় পরিচয়। আমি গৌরাঙ্গের, গৌরাঙ্গ আমার, আমি নিত্যানন্দের, নিত্যানন্দ আমার, এই গর্ব করে আমাদের চলতে হবে। প্রেম সে বলো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা মায়েরা, আমি কিছু চাইবো, দিতে পারবে? কেউ একজন, আগামী রবিবার একাদশী আছে, কেউ একজন হাত তুলে বলো আমি করবো না। আমি নূতন চাইছি, পুরাতন দিয়ে আমি কি করবো? ও গেছে, রিজেক্ট। ভীষণ আনন্দের বিষয়, এত এনার্জি ফিল হবে তোমার মধ্যে। এই তো একটা বিরাট কথা বেরিয়েছে, বড় ছোট। আচ্ছা ও মা, একটা প্রশ্ন তোমাকে করি, কথা দিলা তো? এই রে বাপরে, প্রেম সে বলো। উনি কথা দিলে এখন থেকে সব কাটা করবে। শোনো, এবার তোমার কথার উত্তরটা আমি দেই। বড় ছোট বললে তো, চুরি করে ধরা একদিন করলেই সমস্ত পিটন খাওয়া যায়, 10 দিন চুরি করতে যাওয়া লাগে? আচ্ছা এটা গেল জাগতিক কথা। একটু আরো একটু উচ্চ যুক্তির সঙ্গে আসি। এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছি, তুলসী গাছে তো সব সমান পাতা হয় না, হয় কোনো কোনো পাতা ছোট ছোট হয়, হয় না? এবার তুমি বলো তো, ওই ছোট পাতাটা ভোগে দিলে ভোগ হবে না? অবশ্যই। বোঝানো গেল? কোনোটাই ছোট নয়, কোনোটাই বড় নয়, সব কটা সমান। ভগবানের কত নাম আছে, তাই না? মুকুন্দ, মাধব, মুরারি, কৃষ্ণ, গোবিন্দ, কত কত নাম। কোন নামটাকে ছোট বলবে? বলা যাবে ছোট? অনন্ত কৃষ্ণের অনন্ত নাম, কোনোটাই ছোট নয়। এই যে আমাদের একটা ধারণা আছে যে এই বড়গুলো করি, ছোটগুলো করি না। ও মা, তুমি করবে? কথা দাও না। খুব আনন্দ। আগামী রবিবারই একাদশী আছে। কি করবে শোনো, নির্জলা হলে উত্তম, না পারলে সজলা, জল পেলে, তাও যদি না পারো সফলা, কিছু পেলে। একাদশীতে যে সমস্ত দ্রব্য পাওয়া যায় সেভাবেই করো, তুমি বেশি বেশি পাও। তুমি যদি মনে করো যে না আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, যে কারণ কত কত জন্মের স্বভাব তো আমাদের, অন্নগত প্রাণ, কিছু খেতে হবে, পেট ভরা থাকতে হবে। আচ্ছা পেট ভরলেই না হলো, তাই না? পেটটা ভরা থাকলেই তো সব ঠিক আছে। তুমি বেশি করে ফল খাও। হ্যাঁ, ফল অবশ্যই নেওয়া যাবে। ফল, দধি, দুগ্ধ, ঘৃত, ছানা, কাঁচা কলা, আলু, পেঁপে, এইসব সন্দক লবণ দিয়ে তারপরে সবজি করে নেওয়া যায়। বিভিন্ন প্রকার দ্রব্য আছে। সাবু, বুঝতে পারলাম না, আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে চলবে। সন্দক লবণ দিয়ে। শোনো শোনো, এরকম প্রসঙ্গ হয়, এরকম আলোচনা হয় যে অনেকে বলে যে আগুনের জিনিস খাওয়া উচিত নয়। শোনো, যদি তুমি করতে পারো ভালো করো, আর যদি মনে করো যে না আমি পারছি না, পেতে পারে। সাবু, ব্যাপারটা হলো সাবু চলে, তবে আমাদের এই সমস্ত এরিয়াতে অরিজিনাল সাবু তুমি পাবে না। রাধেশ্যাম, অরিজিনাল সাবু এখানে পাওয়া সম্ভব হয় না, ওটা বাইরে থেকে আনতে হয়। সেক্ষেত্রে আমাদের এই লোকাল সাবুটা না নেওয়াটাই উচিত। ওর মধ্যে অনেক রকম পুডিং থাকে। সাবুটা যদি না নিয়ে পারো ভালো হয়। সবজি করে নেবে, সন্দক লবণ দিয়ে, আলু দিয়ে, দুধ দিয়ে পায়েস করে নেবে, চিনি দিয়ে। অনেক প্রকার দ্রব্য আছে।
আলু সেদ্ধ করে চটকে নিয়ে দুধ জাল দিয়ে চিনি দিয়ে পায়েস করে দেখবে, সুন্দর একটা ফেস্টিভ্যাল হয়ে যাবে সেদিন। গাজর চলবে না, আলু, কাঁচা কলা, পেঁপে, ব্যাস এই তিনটাই সবজি, এর বাইরে কোনো সবজি নেবে না। অনেক অনেক প্রকার নেয়, তবে না নেওয়াটাই ভালো। বহু বীজ যেগুলোতে আছে এসব না নেওয়াটাই ভালো। প্রশ্ন হবে তাহলে পেঁপেতেও তো অনেক বীজ, কিন্তু পেঁপে হলো ফল, সবজি না, এটা বুঝতে হবে আগে। কাঁচা কলাটাও কিন্তু একটা ফল, সবজি না, তাই তো? আমরা সবজি রূপে গ্রহণ করি তাই, কিন্তু আসলে ফল। যাই হোক, তাহলে আমি দুজনকে পেলাম। দই, ওই যেটা ওই টক দই সেটা চলবে, আদার্স দই কিন্তু চলবে না। ওর মধ্যে অনেক সময় বিস্কিট টিস্কিট দেওয়া থাকে। ও বাপরে, রাত্রেবেলা দই পেতে নেই। শাস্ত্রের নারদ পুরাণে বলা আছে, নারদ মুনি বলছেন, তোমাকে যদি দেবরাজ ইন্দ্রত্ব দিয়ে দেওয়া হয়, তোমাকে যদি দেবরাজ ইন্দ্র বানিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কেউ সে বলে আমি তোমাকে দেবরাজ ইন্দ্র দিয়ে বানাবো, তুমি একটু দই খাও, তবুও খাওয়া উচিত নয়। রাত্রে কটা জিনিস খেতে নেই জানো? দই, টক, তিতা, শাক। বুঝতে পারলাম? দই, টক, তিতা এবং শাক, এই কটা দ্রব্য রাত্রে খেতে নেই, এতে ক্ষতি হয় ভীষণ। তো আমরা ধ্যান দেই না বলি তো আমাদের স্বাস্থ্যের এই অবস্থা, তাই না? দেখবেন লক্ষ্য করে, একটা আমিষভোজী ব্যক্তি কতদিন বাঁচে আর একটা নিরামিষভোজী ব্যক্তি কতদিন বাঁচে, এটাও ভাবতেন। হসপিটালে যাবেন, হসপিটালে আমাদের মালদা সদর হসপিটালে যাবেন, একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে দেবো আপনাদের। গিয়ে একটু সার্ভে করবেন, কজন ওখানে নিরামিষভোজী আছে আর কজন আমিষভোজী আছে। এই সাধারণ কথা না, একদম চোখের সামনে না, বাস্তব কথা না? কজন নিরামিষভোজী পাবেন ওখানে অ্যাডমিট? পাবেন, কদাচিৎ পাবেন, এমনটা না যে পাওয়াই যাবে না, যাবে, কিন্তু সংখ্যাটা অনেক কম বেশি। এই জায়গাটা আমাদের ধ্যানে রাখতে হবে। এখন বড় বড় ডাক্তারবাবুরাও বলেন, যদি সুস্থ থাকতে চাও তো ঘাস পাতা খেয়ে থাকার চেষ্টা করো, তবেই টিকবে, নাহলে টিকবে না। প্রেম সে বলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো ভাগবত মহাপুরাণ কি, রাধা রানী কি।